কোরআনে কারীমকে তারা এত ভালোবাসতেন, কোরআনে কারীমকে এত সম্মান তারা দিতেন, এত মর্যাদা দিতেন। কোরআন দিয়ে কথা বলার মতো তারা ক্ষমতা অর্জন করেছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি জবরদস্ত মুহাদ্দিস, তার আমলের অনেক বড় আলেম, হজ করতে এসেছেন। হজের কাজ সমাপন করে যখন তিনি রওনা করেছেন, দেখেন কোনো মানুষজন নাই। কাবার চত্বরে একটা মহিলা চাদর মুড়ি দিয়ে শুয়ে আছেন। উনি মনে করলেন বুঝিবা লোকটা মরা, মরা কি জিন্দা বোঝার জন্য কাছে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। সালামের জবাব ওয়ালাইকুম আসসালাম না হয়ে চাদরের ভিতর থেকে জবাব এলো, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। পরম করুণাময় পরওয়ারদিগারের পক্ষ থেকে তোমার প্রতি শান্তি গঠিত হোক। মুহাদ্দিস সাহেব প্রশ্ন করলেন, মা, হজ করতে এসে লোকেরা তো সব চলে গেছে, আপনি এখানে একাকী পড়ে আছেন কেন? তিনি জবাবে কোরআনে কারীম থেকে বললেন, মাইয়ুদলিলিল্লাহু ফামা লাহু মিন হাদ। আল্লাহ পাক যাকে পথভ্রষ্ট করেন তারে কেউ পথ দেখাইতে পারে না। অর্থাৎ আমি তো হজ করতে আসছিলাম, পথ হারাই ফেলছি, সাথী সঙ্গীরা কে কোথায় চলে গেছে আমি খুঁজে পাই না, এই জন্য মুসিবতে পড়ছি, একাকী পড়ে আছি, এখন আমার উপায়টা কি? মুহাদ্দিস সাহেব বলছেন, মা, একাকিনী এই অবস্থায় কত সময় পড়ে আছেন? তিনি জবাবে কোরআনে কারীমের একটি আয়াত তেলাওয়াত করে জবাব দিলেন, সালাসা লায়ালিন সাবিয়া। 3 রাত পূর্ণ হয়েছে। আরে 3টা রাত আপনার পূর্ণ হয়ে গেল, এখানে খাইছেন কি? বুড়ি জবাবে কোরআনে কারীমের আয়াত পেশ করে মুহাদ্দিসের জবাব দিয়ে দিলেন, আল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন। ওই মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমার পানাহারের বন্দোবস্ত করেছেন। মুহাদ্দিস সাহেব বলছেন, মা, আমার কাছে কিছু খাবার আছে, আপনি দয়া করে এই খাবারটুকু গ্রহণ করুন। বুড়ি তখন কোরআনে কারীমের একটি আয়াত পাঠ করে এই প্রস্তাবকে ডিনাই করলেন। বুড়ি বললেন, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। তোমাদের রোজাকে সন্ধ্যা পর্যন্ত পূর্ণ করো। এর দ্বারা বুড়ি প্রমাণ করলেন আমি তো রোজা রাখছি, কাজে সন্ধ্যা আসার আগে তো কিছু খাইতে পারবো না। মুহাদ্দিস সাহেব বলছেন, বুড়িমা, এটা যখন রমজান মুবারকের মাস নয়, আপনি বোধহয় নফল রোজায় রেখেছেন। সফরের হালতে ফরজ রোজাও তো ছেড়ে দেওয়া যায়। আপনি কি খাইছেন না খাইছেন, আপনি আমার এই খাবারগুলি খান, রোজা ভাঙলে অসুবিধা হবে না? নফল রোজা ভাঙলে অসুবিধা কি? বুড়ি জবাবে বলছেন, ওয়া আনতা সুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যদি তুমি নফল রোজা রাখো তা তো তোমার জন্য কল্যাণকর, সুতরাং আমি নফল রোজা রাখছি, সেটা আমার জন্য কল্যাণকর। তোমার কথা মতো আমি খাবো নাকি? মুহাদ্দিস সাহেব বলছেন, বুড়িমা, প্রত্যেক কথার জবাব কোরআন দিয়া দেন কেন, কারণটা কি? বুড়ি জবাবে বলছেন, কোরআনের আয়াত পাঠ করে জবাব দিচ্ছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ এমন কোন কথা বলে না যে কথা ফেরেশতারা রেকর্ড করে না রাখে। সুতরাং আমি চিন্তা ভাবনা করে বাছাই করে নিলাম, কোরআন দিয়ে কথা বলবো, এই কথাগুলি রেকর্ড হবে, প্রাপ্ত হবেই না, প্রত্যেক অক্ষরে অক্ষরে 10-10 করে নাকি আমার নামে লেখা হয়ে যাবে। মুহাদ্দিস সাহেব মনে মনে একটু চিন্তা করলেন,
এই বেটি হলো বুড়ি, একটা মেয়ে লোক, আর আমি মুহাদ্দিস মানুষ। সে কোরআন শরীফ দিয়ে কথা কয়ে বাহাদুরি দেখায়, আমি তারে মাতৃ জবান দিয়ে কথা বলাবই। এই চিন্তা তিনি করলেন। তিনি তো বড় আলেম ছিলেন, অত্যন্ত বড় আলেম। তার সম্পর্কে তার সাথীরা কবিতা রচনা করেছিলেন। তিনি যখন তার এলাকা ছেড়ে গিয়েছিলেন, তার সাথীরা বলেছেন, ইজা সারা আব্দুল্লাহ মিম্মার উলাইলাতান, ইজা সারা আব্দুল্লাহ মিম্মার উলাইলাতান সারা আনহা নূরুহা ওয়া জামালুহা। আব্দুল্লাহ যখন আমাদের এলাকা ছেড়ে গেল, তখন এলাকার সৌন্দর্য গেল, নূর গেল, আলো গেল, সব হারায় ফেললাম। যেহেতু তিনি সাহিবে ইলম ছিলেন, তারা বলল, ইযা যুকিরাল আখিয়ারু ফি বালদাতিন ফাহুম আনজুমুন ওয়া আনতা হিলালুহা। আমরা যখন আমাদের বন্ধুদের মধ্যে আলোচনা করি, তখন আমাদের বন্ধুরা আর যত বড় বড় আলেম আছে, তারা যদি তারকা হয়, তাহলে আব্দুল্লাহ তুমি তো সেই তারকা রাশির মধ্যে চাঁদের মতো। এরকম বড় আলেম ছিলেন হযরত আব্দুল্লাহ বিন মুবারক। তিনি চিন্তা করলেন, এই বুড়ি, দেখি তারে দিয়া তার মাতৃ জবানে কথা পাওয়া যায় নাকি। তিনি জিজ্ঞেস করলেন, আচ্ছা বুড়িমা, আল্লাহর রাস্তায়, ধর্মের জন্য, ইসলামের জন্য, আল্লাহর জন্য, কোরআনের জন্য, রাসূলের জন্য যারা জীবন দেন, তারাই হচ্ছে শহীদ। এই শহীদদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি মর্যাদা দান করেছেন। শহীদদের মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন, কিয়ামতের দিন শহীদদের কোনো বিচার করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন শহীদদেরকে বিনা বিচারে জান্নাত দিয়ে দিবেন। শহীদের বিশাল মর্যাদা, বিরাট মর্যাদা। এই শহীদ শাহাদাতের তামান্না প্রত্যেক মুসলমানের ভিতরে থাকতে হবে। হুজুর বলেছেন, শহীদি মওতের যন্ত্রণা পিঁপড়ায় কাটার যন্ত্রণার চাইতে বেশি কিছু নয়। শাহাদাত হচ্ছে এপারে মওত আর ওপারে আল্লাহর সঙ্গে দেখা হয়ে যাবে। শহীদি মওত হচ্ছে আল্লাহর সঙ্গে দেখা করার একটা সেতু বন্ধন, একটি সেতু, একটি ব্রিজ, একটা পুল, একটা সাঁকো। এপারে দুনিয়া, ওপারে আল্লাহ পাকের সঙ্গে দেখা হবে। সুবহানাল্লাহ। ভাইরা, ইসলামের জন্য যারা জীবন দিলেন, যারা শাহাদাত বরণ করলেন, তারা জাতির সম্মানের পাত্র। সেই সম্মান, সেই মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন শহীদদের প্রদান করেছেন। হযরত আব্দুল্লাহ জুলবাজাদাইন, যার কথা বুখারীতে লেখা হয়েছে, সুবহানাল্লাহ। যুবক মানুষ, ইসলাম কবুল করেছেন। ইসলাম কবুল করতে গিয়ে বাড়ি ঘর, জায়গা জমি কিছুই ছিল না। ছোট্ট অবস্থায় বাবা মারা গেছে, চাচার ঘরে লালিত পালিত হচ্ছিলেন। রাসূলের প্রতি ঈমান আনবেন, চাচার ভয়তে পারেন না। হুজুর হিজরত করলেন। আব্দুল্লাহ, তার নাম ছিল আব্দুল উজ্জা। তিনি চলে গেলেন চাচার কাছে। চাচা গো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর ব্যাপারে তোমার মত কি? তিনি বলেন, আমারও তো তাই মনে হয়। যদি তাই মনে হয়, তার উপর ঈমান আনবেন কিনা? চাচা বলে, না, কখন ঈমান আনবো না। ভাতিজা বলতেছেন, চাচাজি, বছরের পর বছর ধরে অপেক্ষা করতেছিলাম, আমি আপনার অধীনে আছি বলে ইসলাম কবুল করতে পারি নাই। আমার ইচ্ছা ছিল আপনি আগে করবেন, তারপরে আপনাকে দেখা দেখি আমি করব। কিন্তু আপনি যখন ইসলাম কবুল করলেন না, আর করবেন না বলে যখন ঘোষণা দিলেন, আপনাকে উপস্থিত রেখে আমি ঘোষণা দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা বলছে, ভাতিজা, এর পরিণাম জানো? কয় না, জানি না। এর পরিণাম হচ্ছে তুমি আমার বাড়িতে থাকো, আমার বাড়ি ছাড়তে হবে।
বললেন রাজি আছি। উট ছাগল ভেড়া ঘোড়া যা দিছি ছাড়তে হবে, বলছে রাজি আছি। চাচা বলছে শুধু তাই নয়, পরনে যে লুঙ্গি আছে, গায়ে যে জামা আছে, তামার পয়সার লুঙ্গি জামা ছাড়তে হবে। বাতিজা বলছে ইমানের জন্য যা চাও সব ছাড়িয়ে দেব। জামা লুঙ্গি খুলে ফেলে দিয়ে দিলেন। হাদিস। তিনি চলে গেলেন মায়ের কাছে ওই অবস্থায়। মা এই যুবক ছেলেকে উলঙ্গ অবস্থায় দেখে 2 হাত দিয়ে নিজের চোখ চেপে ধরেছেন। বাবা তোমার এই অবস্থা কেন? ছেলে বলছেন মা ঈমান আনার কারণে আমার এই অবস্থা হয়েছে। মা বলে বাবারে কি চাও আমার কাছে? আব্দুল লজ্জা বলছে মা কিচ্ছু চাই না, একটুখানি কাপড় আমারে দাও, আমি বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে যেতে চাই। এখনো তো সে মুসলমান হয়নি। ওই কম্বলটা ছিঁড়ে নিয়ে 2 টুকরা করে কম্বলটা পরলেন, আদাটা, তাতে করে হাঁটু ঢাকে না, আর একটা কোন রকম গায়ে দিলেন। এরপরে হেঁটে হেঁটে কষ্ট করে মদিনায় চলে গেলেন। মসজিদে নববীর ভিতরে ঢুকে দরজার কাছে বসা বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে, যুবক, হাঁটুর উপরে কাপড়, মাথার চুল, উস্কো খুস্কো চেহারা, ক্ষুধার্ত চেহারা। হুজুর জিজ্ঞেস করছেন তুমি কে? তিনি বললেন আমার নাম আব্দুল উজ্জা, তোমার এই অবস্থা কেন? তিনি বললেন হুজুর ঈমান আনার জন্য বাড়ি ঘর জায়গা জমিন উট বাছুর সব হারাইছি, এমনকি পরনের লুঙ্গিও আমার দেয় নাই, মায়ের কম্বলটা ছিঁড়িয়ে এনেছি। নবীজি আসহাবে সুফফার ভিতরে তাকে বসতে দিলেন, তাকে থাকতে দিলেন, আর বললেন তারে কোরআন শরীফ শিখাবা। আব্দুল উজ্জাকে হুজুর বললেন তোমার নাম উজ্জা নয়, তোমার নাম আব্দুল্লাহ। হাদিস শরীফে এসেছে আল্লাহর কাছে 2টা নাম বেশি প্রিয়, একটা হচ্ছে আব্দুল্লাহ আর একটা হচ্ছে আব্দুর রহমান। মুসলমান হলেন। এরপরে আসহাবে সুফফার মধ্যে বসে আছেন, কোরআন শরীফ জোরে জোরে তেলাওয়াত করেন। আসহাবে সুফফা রাসূলের কাছে নালিশ করলেন, অভিযোগ করলেন হুজুর এই আব্দুল্লাহর কোরআন শরীফ এত জোরে পড়ে, তার চিল্লানির জ্বালায় আমরা বিশ্রাম করতে পারি না। নবীজি বললেন সাহাবীরা আব্দুল্লাহকে বেশি করে চিল্লাইতে দাও, বাধা দিও না, কারণ তার ঈমান বড় দামের ঈমান হয়েছে, ঈমান আনতে গিয়ে কিছু আনতে পারে নাই। প্রাণ ভরে চিল্লাইতে দাও, জোরে জোরে পড়তে দাও। ইতিমধ্যে তাবুকের যুদ্ধের রণদামামা বেজে উঠেছে। রোমান সৈন্যরা হুজুরের সঙ্গে যুদ্ধ করবে, জিহাদ করবে, ইসলামকে পরাজিত করার জন্য তারা আক্রমণের প্রস্তুতি নিল। নবীজি রোমানদের সঙ্গে লড়াই হবে বলে সাহাবায়ে কেরামদের কাছে সাহায্য চাইলেন। যার কাছে যা আছে অস্ত্রপাতি জমা করো, টাকা দাও, পয়সা দাও। সবাই মিলে দিতে লাগলেন। দিতে দিতে মহিলারা গলার হার, নাকের ফুল, কানের দুল হুজুরের সামনে স্তূপ হয়ে গেছে, টাকা করি সোনাদানা সব শুদ্ধ। হুজুর বলছেন সাহাবীরা সবাই তো সব জিনিস দিলে, আমার আবু বকর দেখি না কেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পিরানের আড়ালে দাঁড়ানো ছিলেন। হুজুরের ডাক শুনে তিনি আসলেন, হাতে ছোট্ট একটা থলি, চোখে পানি। থলিটা হুজুরের হাতে তুলে দিলেন। হুজুর থলি ছাড়লেন, দেখা গেল কয়েকটা দিরহাম আর কয়েক কেজি গম, আর কিছু নাই। হুজুর তাকালেন, দেখছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিতে দাড়ি ভিজে ভিজে পড়তেছে। হুজুর বললেন আমার সাহাবীরা আজ তোমরা সকলে মিলে যে দান করেছো, সেই দানের তুলনায় আবু বকর যে দান করেছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার বেশি মূল্য হয়েছে। মনের মধ্যে অনেকের প্রশ্ন জাগলো, কেমন করে তা হলো? আমরা এত এত দিলাম। হুজুর জিজ্ঞেস করলেন ও সাহাবী তুমি কত দিয়েছো, বাড়ি কত আছে? তিনি বললেন এত দিছি, এত আছে। তুমি কত দিয়েছো, কত রেখে এসেছো? প্রত্যেকে এরকম বলল। হযরতে ওসমান, হযরতে ওমর, হযরতে আলী রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন তারাও বললেন অর্ধেক এনেছি, অর্ধেক থুয়ে আসছি, 2 ভাগ এনেছি, 1 ভাগ রেখে আসছি। সব শেষে নবীজি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন আবু বকর তুমি কি এনেছো আর বাড়ি কি রেখে এসেছো? হযরত আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিব আল্লাহ, আমার বাড়িতে জাগতিক সম্পদ বলতে যা বুঝায় সবটুকু এনে নবীজির কদম মোবারকে দান করে দিয়েছি। আবু বকরের ঘরে এখন আল্লাহ আর তার রাসূল ছাড়া কোনো জিনিস বাকি নাই। হুজুর জিহাদে রওনা হলেন 30,000 সৈন্য সাথে, 30,000 সৈন্য নিয়ে নবীজি তাবুকের দিকে চললেন। পথের মধ্যে হযরত আব্দুল্লাহ এসে হুজুরের সামনে দাঁড়ায় গেছেন। আব্দুল্লাহ এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটু দাঁড়ান। এই জিহাদে মেয়ে লোক পুরুষেরা সাহাবীরা সবাই প্রাণ ভরে দান করলো, কিন্তু আমি এমন এক বান্দা, আল্লাহর কিছুই দিতে পারলাম না। আমার তো দেওয়ার মতো কিছুই নাই হুজুর, আমার দেওয়ার মতো কিছুই নাই। তবে আমি আপনার কাছে দোয়া চাই, আপনি দোয়া করুন আমি যেন এই যুদ্ধে, এই জিহাদের ময়দানে আমি যেন শহীদ হতে পারি। নবীজি বললেন, একটু বাকল নিয়ে আসো গাছের। একটা গাছের বাকল আনা হলো। এই বাকলটা হুজুর নিজ হাতে আব্দুল্লাহর হাতে বাঁধা দিলেন আর বললেন, রব্বুল আলামিন, আমি আব্দুল্লাহর রক্ত কাফেরদের জন্য হারাম করে দিলাম। হযরত আব্দুল্লাহ কেঁদে যার হয়ে যাচ্ছেন, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চাইলাম শহীদ হব আর আপনি আমার রক্তকে কাফেরদের জন্য হারাম করে দিলেন। হুজুর বলেন, আব্দুল্লাহ রে, এখন যদি তোমার মৃত্যু জ্বরের ভিতরে হয়, আল্লাহ রাব্বুল আলামিন তোমারে শাহাদাত নসিব করে দিবেন। তাবুকের ময়দানে হুজুর চলে গেলেন। কয়েকদিন পরে খবর আসলো হুজুরের কাছে, আব্দুল্লাহ কয়েকদিন জ্বর ভোগ করে আব্দুল্লাহ মারা গিয়েছেন। হুজুর বললেন, তার জানাজার ব্যবস্থা করো, কাফন দাফনের ব্যবস্থা করো। ব্যবস্থা হয়ে গেল। রাতের বেলায় দাফন হবে। একজন লোক কবরের কাছে দাঁড়ায় টিম টিম করে একটা আলো নিয়ে দাঁড়ায় আছে, আর একজন লোক কবরের ভিতরে নেমেছেন। দুই ব্যক্তি লাশ দুই হাতে উঁচু করে নিয়ে আসতেছেন কবরের কাছে। যিনি কবরের ভিতরে দাঁড়ানো, তিনি বলতেছেন, লাশ বহন করে তোমরা যে দুইজন আনতেছো, লাশের সাথে খবরদার বেয়াদবি করো না, তোমাদের ভাইয়ের সঙ্গে আদব করো। এই বলে কবরের ভিতরে যিনি দাঁড়িয়েছিলেন তিনি লাশটারে ধরলেন। কবরের ভিতরে দাঁড়ায় যিনি লাশ ধরেছেন, লাশকে কবরে শোয়াই দিয়েছেন, তিনি আর কেউ নন, তিনি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। হযরত আব্দুল্লাহকে শোয়াই দিলেন। লাশ বহন করে যে দুইজন আনলেন, তার একজন হলেন হযরত আবু বকর আর একজন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আর আলো নিয়ে যিনি দাঁড়িয়েছেন, টিম টিম করে জ্বলতেছেন, তিনি হযরত বেলাল। কবরের ভিতরে হযরত আব্দুল্লাহকে শুইয়ে দিয়ে উপরে মাটি দিয়ে নবীজি কবরের দুই দিকে হাত দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ তুললেন, রব্বুল আলামিন, আমি আজকে সন্ধ্যা পর্যন্ত এই আব্দুল্লাহর প্রতি রাজি ছিলাম, খুশি ছিলাম। আল্লাহ গো, তুমি আব্দুল্লাহর প্রতি রাজি হয়ে যাও। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এমন কথা বলেন নাই যে আমি আমার নবীকে মক্কাবাসীদের জন্য, মদিনার লোকদের জন্য, আরবি ভাষাভাষীদের জন্য নবী করে পাঠাইছে, কথা তিনি বলেন নাই। আল্লাহ পাক কি বললেন হুজুর সম্পর্কে শুনুন। আল্লাহ পাক বলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। ও নবী, আপনি পরিষ্কার করে বলে দিন, হে পৃথিবীর মানব সকল, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য রাসূল হয়ে এসেছি, তোমাদের সকলের জন্য। ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, পৃথিবীর সমস্ত মানুষের জন্য আমি নবী হয়ে এসেছি। অন্য হাদিসে এসেছে, হুজুর বলেছেন, উরসালতু ইলাল খালকি কাফা, আল্লাহ যা সৃষ্টি করেছেন সমস্ত সৃষ্টি জগতের জন্য আল্লাহ আমাকে রাসূল করেছেন। জোরে কান সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছেন গোটা বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানব, আল্লাহর শ্রেষ্ঠ মাহবুব বান্দা তিনি। তার কথাই আমরা আজকে আলোচনা করব। আমরা দারুণ সৌভাগ্যবান ব্যক্তি। আজকে যারা আমরা মাহফিলে এসেছি, আমরা মাহফিলে এসেছি শুধু হুজুরকে জানতে। কি বলেন? আমরা কাকে জানতে এসেছি? হুজুরকে জানতে এসেছি, হুজুরকে চিনতে এসেছি, হুজুরের মিশন জানতে এসেছি, হুজুরের সিরাত মুবারক জানতে এসেছি। এবং হুজুরের সিরাত জানতে পারলে, হুজুরের চরিত্র জানতে পারলে, হুজুরের মিশনকে জানতে পারলে,
অবশ্যই আমাদের জীবন কামিয়াব হবে যদি তা আমরা মানতে পারি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ পাকের পক্ষ থেকে এই পৃথিবীতে রাসূল হয়ে এসেছেন। আমি প্রথমেই আলোচনা করে নিতে চাই আপনাদের সামনে যে রসুল না হলে কি হতো, রসুল আসার দরকার কি, নবী না হলে অসুবিধা ছিল কি। আমাদের তো বুদ্ধিশুদ্ধি কম না, আমাদের বুদ্ধিশুদ্ধি আছে, আমাদের দেশে বুদ্ধিজীবী আছে, তারপরে চিন্তাবিদ আছে, দার্শনিক আছে সারা পৃথিবীতে। নবীর দরকারটা কি? আমরা কি খাবো কি খাবো না, কি বলবো কি বলবো না, কি করব কি করব না, এটার জন্য আকাশ থেকে প্রোগ্রাম আসতে হবে, এটা দরকারটা কি? নবুয়তের প্রয়োজন কি সে কথাটা আগে আলোচনা করে নেই ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেন। তারপরে নবীর মিশন কি আমরা আলোচনা করব, এরপরে আমাদের দায়িত্ব কি সে কথা বলে আমরা শেষ করব ইনশাআল্লাহ। এই পৃথিবীর স্রষ্টাকে বলুন সবাই, এই পৃথিবীর স্রষ্টাকে? সে আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন, وعلى الله قصد السبيل ومنها جائر ولو شاء لهداكم أجمعين وعلى الله قصد السبيل ومنها جائر। সোজা রাস্তাটা বলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। যেখানে রয়েছে বাঁকা পথ, যেখানে বাঁকা পথ আছে সেখানে সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব কার? আল্লাহ পাকের। ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। আর আল্লাহ যদি ইচ্ছে করতেন তাহলে একযোগে সবাইকে তিনি হেদায়েত দিয়ে দিতেন। এ হলো আয়াতের অর্থ। মর্মকথা হচ্ছে এই, আল্লাহ পাক বলছেন সোজা রাস্তাটা বলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ, যেখানে আছে বাঁকা পথ। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহর কথা দিয়ে যে এই পৃথিবীতে বাঁকা পথ আছে, আর বাঁকা পথ যতই থাকুক সোজা পথ অত হয় না। সোজা পথ হয় কয়টা? সোজা পথ হয় একটাই। দেখুন এই যে মাহফিল, হাজার হাজার লোক আপনারা বসে আছেন, সব মানুষ কি এক চিন্তাধারা? বলুন, এখানে যত মানুষ বসে আছে সব তো জামাত ইসলামীর লোক না, সব তো বিএনপির না, সব তো আওয়ামী লীগের না, সব তো এক সাহেবের মুরিদ না, সব তো তাবলিগি জামাতের লোক না, সব তো ছাত্র শিবির না, সব তো লীগ মৈত্রী ইউনিয়ন না। তাহলে বোঝা গেল এতটুকু এই কয়েক হাজার লোকের মধ্যে অনেক ধরনের চিন্তাধারা, অনেক ধরনের মত, অনেক ধরনের পথ, অনেক ধরনের আদর্শের লোক এ মাহফিলে সমবেত হয়েছে। কথা ঠিক কিনা? এই কয়েক হাজার লোকের মধ্যে যদি এত চিন্তা, এত মত, এত পথ থাকে, তাহলে গোটা বিশ্বের মধ্যে যেখানে প্রায় 650 কোটি লোক এখন বাস করছে, এ 650 কোটি লোকের মধ্যে কত মত, কত পথ, কত চিন্তা এবার ভেবে দেখুন। আর একযোগে সমস্ত পথ তো সঠিক হতে পারে না। কি বলেন, পারে? ছেলে যখন অঙ্ক পরীক্ষা দেয়, ম্যাট্রিকের অঙ্ক পরীক্ষা আসছে, যাদের অঙ্কটা রাইট ফলটা কয় রকম হয়? একরকম। আর যারা ভুল করে তাদেরটা কত রকম হয়? জি, বহু রকমের। ভুলটা বহু রকমের হয় আর ঠিকটা হয় একরকম। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অসংখ্য বাঁকা পথের মধ্যে সোজা পথ মাত্র একটা। আর ওই সোজা পথটা বলে দেওয়ার দায়িত্ব যেহেতু আমি স্রষ্টা, আল্লাহ পাক। স্রষ্টা কে? আল্লাহ পাক। সেই জন্য সোজা রাস্তাটা বলে দেওয়ার দায়িত্ব আমার। আর সেই সোজা রাস্তাটা আমি বলে দিয়েছি নবীদের মাধ্যমে। কাদের মাধ্যমে দিয়েছি? নবীদের মাধ্যমে সোজা রাস্তাটা আমি বলে দিয়েছি। এই পৃথিবীতে দুই ধরনের মানুষেরা মানুষকে সত্যের পথে, সুন্দরের পথে, প্রগতির পথে, আদর্শের পথে পরিচালিত করার জন্য দুই ধরনের মানুষ চেষ্টা করেছে। এক ধরনের মানুষ হচ্ছেন পৃথিবীর সাধারণ নেতা বা দার্শনিক বৃন্দ। আরেক ধরনের নেতা হচ্ছেন আম্বিয়া আলাইহিমুস সালাম। আম্বিয়া কারা? আম্বিয়া হচ্ছেন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এনারা সবাই কি? নবী রাসূল। আর দার্শনিক কারা? নেতা কারা? নেতা হচ্ছেন পৃথিবীতে যত নেতা আপনারা চেনেন, নাম বলার দরকার নেই, আপনারা যত নেতা জানেন, দার্শনিকদেরও চেনেন। আপনারা মার্কসকে চেনেন, লেনিনকে চেনেন, হেগেলকে চেনেন, ডারউইনকে চেনেন, আলফ্রেডকে চেনেন, তারপরে রুশোকে চেনেন, ভল্টায়ারকে চেনেন। এগুলো আপনাদের চেনা জানা লোক। এরাও কিন্তু মানুষকে ভালো পথে চালাবার জন্য, তাদের সুখের জন্য, তাদের সৌন্দর্যের জন্য, তাদের প্রগতির জন্য, তাদেরকে ভালো খাওয়াবার জন্য, ভালো থাকাবার জন্য এই সমস্ত লোকেদেরও অবদান কিন্তু কম ছিল না। তারাও যথেষ্ট চেষ্টা করেছেন, জেল খেটেছেন,
তারপরে পলাতক থেকেছেন, মার খেয়েছেন, বহু কষ্ট করেছেন পৃথিবীর মানুষকে শান্তি দেওয়ার জন্য। আর নবীরাও কষ্ট করেছেন, তারাও কারাবরণ করেছেন, তারাও দেশ থেকে বহিষ্কৃত হয়েছেন, গালাগালি শুনেছেন। এই কথাগুলি সত্য কিনা বলুন? তো দুই শ্রেণীর লোকেরা পথ দেখালেন পৃথিবীর মানুষকে। আমরা মানুষেরা এখন কোন শ্রেণীর দেখানো পথ অনুসরণ করব? নবীদের না নেতাদের, সাধারণ নেতাদের, দার্শনিকদের? কাদেরটা করবো কন্ত? কেন করব নবীদেরটা? যেহেতু আমরা মুসলমান, সেহেতু নবীদের কথা আমরা মেনে নেব। কথাটা এমনটি হওয়া ঠিক না। মুসলমান হিসেবে তো মানবই, কোনো সন্দেহ নাই, কিন্তু আমাকে যুক্তির মাধ্যমে, চিন্তার মাধ্যমে আমাকে অগ্রসর হতে হবে। কেন আমি দার্শনিক এবং সাধারণ নেতাদেরকে অনুসরণ করব না, আর কেবলমাত্র নবীদের পথ অনুসরণ করব কেন? এই দুইটি কেনর জবাব আমাদের কাছে স্পষ্ট হয়ে যাওয়া উচিত, ঠিক কিনা কোন? আমি এই দুটি প্রশ্নের জবাব দিয়ে সামনে বাড়বো ইনশাআল্লাহ। প্রথম প্রশ্ন হচ্ছে, দার্শনিকদের কথা, নেতাদের কথা মানবো না কেন? সেটা আগে বলিনি। মানবো না এই জন্যে, যেহেতু তারা যেসব কথা বলেছেন সমস্ত কথা হচ্ছে তাদের মস্তিষ্ক প্রসূত কথা। আর নবীরা যত কথা বলেছেন সমস্ত কথা কার কথা বলেছেন? মানুষের যে মস্তিষ্ক প্রসূত কথা, সে কথা কি সবসময় সঠিক হয়? সবসময় সঠিক হয় না। মানুষ ভুল করে, ভুল করাই স্বাভাবিক। মানুষ তার জ্ঞানও সীমাবদ্ধ। মানুষ অতীতকে ভুলে যায়, বর্তমান সম্পর্কে সিদ্ধান্ত নিতে গিয়ে ভুল করে, আর ভবিষ্যৎ সম্পর্কে কোনো জ্ঞান মানুষের কাছে নাই। কথা ঠিক কিনা? এই যে মাহফিলে আপনারা বসে আছেন, নিরাপদে মাহফিল থেকে বাড়ি ফিরে যেতে পারবেন কয়জন? একটু হাত উঁচু করে দেখান। একটা লোক এখানে নাই যে আমরা এই কথাটা বলতে পারবো যে আমরা নিরাপদে বাড়ি ফিরে যেতে পারি। এই গ্যারান্টি আমার আছে, আমার এই কনফিডেন্স আছে। এ কথা আমরা কেউ বলতে পারি না, যেহেতু আমি ভবিষ্যৎ জানি না। সুতরাং মানুষের কাছে না ভবিষ্যতের জ্ঞান আছে, না তার কাছে অতীত সে ভুলেই যায়, তারপরে বর্তমান সিদ্ধান্ত নিতে গিয়ে ভুল করে। এ হচ্ছে মানুষের জ্ঞানের পরিধি। এই মানুষ মানুষের সুখের জন্য যত পরিকল্পনা দিয়েছে, সমস্ত পরিকল্পনা ভুল প্রমাণিত হয়েছে। এবং মানুষ সম্পর্কে তাদের অ্যানালাইসিস যেটা, সেটা কি দেখুন। সমস্যা সম্পর্কে কার্ল মার্কস বলেছেন যে মানুষের পেট সমস্যার সমাধানটা যদি করে দেওয়া যায়, তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে, আর কোনো সমস্যাই থাকবে না। আলফ্রেড বলেছেন ওটা একটা বাজে কথা। মানুষের মূল সমস্যা হচ্ছে সেক্স। সেক্স সমস্যার সমাধান করে দিতে পারলে মানুষের আর কোনো সমস্যাই থাকবে না। দারুন সাহেব বললেন ওটা একদম বাজে কথা। মানুষের সেক্স সমস্যাই সমস্যা নয়, মানুষের খাদ্য সমস্যা, পেট সমস্যাই বড় সমস্যা নয়। মানুষ তো মানুষই না, তারপর সমস্যাটা কিসের? তাহলে মানুষ কি? উনি বললেন মানুষ হচ্ছে বানর। মানুষ এসছে বানর থেকে, ওরাংওটাং থেকে, সিম্পাজি থেকে। মানুষ এসেছে আপনার ক্রমবিকাশের মাধ্যমে। আমি বুঝি না যে কি করে এরকম কথা একজন শিক্ষিত মানুষ কি করে বলতে পারে যে মানুষ এসেছে বান্দরের ভেতর থেকে। যদি ক্রমবিকাশের মাধ্যমে এরকম কোন জিনিসের সাথে কোন জিনিসের মিল থাকলে যদি এটা বলা যায়, তাহলে তো আমরা দেখি পাবদা মাছ দেখতে কিন্তু খানিকটা বোয়াল মাছের মতো। কিন্তু কোন পাগল কি আজ পর্যন্ত বলেছে যে পাবদার পূর্বপুরুষ, বোয়ালের পূর্বপুরুষ হলো পাবদা? পাবদাগুলি চুনোপুটি খেতে খেতে একদিন বোয়ালে পরিণত হয়ে গেছে। এমন কথা কোনো পাগলও বলে না। টাকি মাছ দেখতে শোল মাছের মতো, কিন্তু কোনো পাগল আজ পর্যন্ত বলে না যে টাকি মাছগুলি চুনোপুটি খেয়ে খেয়ে আস্তে আস্তে শোল গজালে পরিণত হয়ে গেছে। কেউ বলেন। এখন ওরাংওটাং আর সিম্পাজির সাথে মানুষের চেহারার, হাত পায়ের কিছু মিল থাকলে, এটা যদি সত্যি মানুষ কোত্থেকে আসবে, তাহলে ওরাংওটাং, সিম্পাজি আর বাঁদরেরা, এদের প্রজাতি শেষ হয়েছে না আছে কিনা কোন? তাহলে কারো নজরে কে পর্যন্ত পড়েছে পৃথিবীতে কোথাও যে অমুক জঙ্গলে বা অমুক চিড়িয়াখানায় দেখলাম একটা ওরাংওটাং অথবা একটা সিম্পাজি অথবা একটা বানর তার কোমর পর্যন্ত মানুষের মতো হয়ে গেছে, আরো কিছু কলা, পনির, দুধ খাওয়ালে বছর খানেকের মধ্যে মানুষের মতো হয়ে যাবে? কাজেই এগুলি বাজে কথা, এগুলি বাজে কথা। এখন এই সমস্ত নেতৃবৃন্দ, ওনারা মানুষের চলার জন্য পথ তৈরি করেছেন। এখন আমি বলতে চাই যে ওনারা মানুষকে এরকম দেখলেন কেন? একজন বললেন বাঁদর, আরেকজন বললেন সেক্স সর্বস্ব, আরেকজন বললেন পেট সর্বস্ব। এর কারণ কি? এর কারণ হচ্ছে যে ওই 7 অন্ধের হাতি দেখা। 7 অন্ধ হাতি কি করতে গেছিল বলেন আপনারা? 7 অন্ধ হাতি কি করতে গেছে? কি দিয়ে দেখবে? সে আসল জিনিসই তো নাই। তো চোখ যখন নাই, দেখবে কি দিয়ে? হাত দিয়ে। হাত দিয়ে হাতি দেখার পর যখন এই 7 জন লোক একত্রিত হবে, তখন হাতি সম্পর্কিত ওপিনিয়ন এই 7 জনের একরকম হবে না। একজন বলবে ভাই হাতিটা আসমনের মতো করে দেখলাম। বলে কি দেখেছো? সারাক্ষণ আমি ঘষে মেজে দেখলাম, কত শুনছিলাম হাতি এরকম তো সেরকম, আমি তো দেখলাম হাতি হচ্ছে কুলার মতো।
আর একজনে কয় বেকুব কোথাকার, আমি সারাক্ষণ ডলে ডলে দেখছি হাতি একটা দড়ির মতো, আর একজনে কয় একটা পিলারের মতো, আর একজন বলছে একটা দেওয়াল মতো, আর একজন বলছেন একটা মূলার মতো। হাতির শরীরের যে অংশ যে ধরেছে সেই অংশ সম্পর্কে সে মন্তব্য করেছে হাতি এরকম। এখন কোন চক্ষু বিশেষজ্ঞ যদি এই 7 অন্ধের চোখ ভালো করে দেয়, তার চোখকে অপারেশন করে দেয়, তাহলে চোখ ভালো হয়ে গেল। এখন তারা হাতি দেখার পর আর এই হাতি সম্পর্কে আর বাজে কোনো, তার মুখ থেকে এ ধরনের কোনো মানে কোনো বই, তাদের কথার মধ্যে কোনো বিপরীত মন্তব্য আর ঘটবে হবে না। সকলেই তখন হাতি সম্পর্কে এক মতবাদী দিতে পারবে। এই দার্শনিক বৃন্দ আর নেতৃবৃন্দ পৃথিবীর মানুষ সম্পর্কে যে চিন্তা করেছেন, ভিন্ন রকম চিন্তা করেছেন, তার কারণ এদের চোখ অন্ধ ছিল। এদের চোখ অন্ধ ছিল। এদের চোখ যে অন্ধ ছিল, কার্ল মার্কস কি আসলেই অন্ধ ছিল? লেনিন অন্ধ ছিল? মাও সেতুং অন্ধ ছিল? না, এদের বাহ্যিক দৃষ্টিশক্তি নষ্ট ছিল না, তাদের দৃষ্টিশক্তি নষ্ট ছিল ভেতরেরটা। মানুষের চোখ হয় 2 প্রকার। মানুষের চোখ কয় প্রকার হয়? 2 প্রকার। একটা হলো বাহ্যিক চোখ আর একটা ভেতরের চোখ, অন্তর্দৃষ্টি। মানুষের যে ভেতরের একটা চোখ আছে, ওটার প্রমাণ আপনি পাবেন যদি আপনি কারো কাছে বিপদে পড়ে বুদ্ধি নিতে যান আর বলেন, ভাই আমি তো খুব বিপদে পড়ে গেছি, আমার একটু বুদ্ধি দেন। লোকটাকে আপনার বিপদের কথা বললেন, বিপদ শুনে সে লোকটি বলল, ভাই তুমি যা বললে এসব শুনে মিলে আমি তখন অন্ধকার দেখতেছি। বেলা 12টার সময় সে বলতেছে আমি চতুর্দিকে অন্ধকার দেখি। এই যে অন্ধকার দেখতেছে, এটা কি তার বাহ্যিক চোখের অন্ধকার? না, জ্ঞানের চোখের অন্ধকার। সে জ্ঞানের সামনে হায়েল পড়েছে, হিজাব পড়েছে, যার কারণে সে সামনের দিকে আর দেখতে পাচ্ছে না। আল্লাহ পাক বলছেন এদের ভেতরের, বাইরের চোখ ঠিক আছে কিন্তু ভেতরের চোখটা নষ্ট হয়ে গিয়েছে, যার কারণে এই মন্তব্য তারা করেছে। ওরা চিন্তা করেছে, কার্ল মার্কস চিন্তা করেছেন পেটের কথা। মানুষ চিন্তা করে কোন জায়গা দিয়ে? মাথা দিয়া। তো পেটের মধ্যে যা ছিল কার্ল মার্কসের মাথায় উঠেছে। আলফ্রেড চিন্তা করেছে সেক্সের কথা। এখন সেক্সের যে সব যন্ত্রপাতি সেগুলি ফ্রয়েডের কোথায় গিয়ে উঠছে? মাথার উপর উঠছে। এখন মাথা দিয়ে চিন্তা করে আর এই সমস্ত ময়লা জিনিস উঠছে মাথার উপর। তাতে ফল কি হয়েছে আপনারা জানেন? চিংড়ি মাছের পায়খানাটা কোথায় থাকে? মাথায়। চিংড়ি মাছের পায়খানা থাকে তার মগজের উপরে, ফলে মগজটা চাপা পড়ে, বুদ্ধিটা চাপা পড়েছে ময়লা দিয়ে। ময়লা দিয়ে বুদ্ধি চাপা পড়েছে, এর জন্য চিংড়ি মাছ ডাঙ্গায় হোক আর পানিতে হোক যতটা না সামনে দৌড়াইতে পারে তার থেকে পিছনে দৌড়ায় বেশি। সুতরাং এই সব নেতৃবৃন্দ এবং দার্শনিক বৃন্দ পেটের জিনিস, পেটের থেকে নিচের জিনিস, মন মস্তিষ্ক চাপা পড়েছে বিধায় ওই মস্তিষ্ক দিয়ে যত মতবাদ, যত চিন্তা, যত তন্ত্র, যত মন্ত্র, যত ইজম তারা তৈরি করেছে, সেসব তন্ত্রমন্ত্র পৃথিবীর মানুষের জন্য কল্যাণের, সত্যের, সুন্দরের, অগ্রগতির কারণ হয়নি, বরং বিশ্ববাসীর জন্য তার দুর্গতির কারণ হয়ে দাঁড়িয়েছে। আমার বন্ধুগণ, এ হলো পৃথিবীর দার্শনিকদের কথা, যারা চিন্তা করেছে মস্তিষ্ক দিয়ে, যাদের কাছে আল্লাহর পক্ষ থেকে কোন জ্ঞান আসেনি। এবার আমি বলতে চাই নবীদের কথা মানবো কেন? তার কারণ হচ্ছে নবীরা নিজের থেকে কোনো কথা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নবী নিজের নফসকে, নিজের প্রবৃত্তিকে অনুসরণ করে কোনো কথা বলেন না। আমার নবী যেটা বলেন সেটা হলো ওহী। আমি যা বলতে বলি তাই আমার নবী বলেন। নবী আমার কথা বলেন। আমার কথাটা যদি নবী ভেজাল বাজাইতেন, প্যাঁচ লাগাই দিতেন আমার কথা, আমি আল্লাহ যেটা বলেছি বলি নাই এমন কথা আমার নামে যদি কোরআন শরীফের মধ্যে নবী ঢুকায় দিতেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল, নবী যদি নিজের থেকে কোনো কথা তৈরি করে কোরআনের ভিতরে যদি তিনি ঢুকিয়ে দিতেন, আমি আল্লাহ তার ডান হাত চেপে ধরতাম আর আমার নবীর কণ্ঠ নালীকে আমি আল্লাহ কেটে ফেলে দিতাম। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। নবীর গলা কেটে ফেলে দিতাম, কণ্ঠনালী কেটে ফেলে দিতাম। কোরআন শরীফের পরিষ্কার কথা। ডান হাতটা চেপে ধরতাম, কণ্ঠনালী কেটে ফেলে দিতাম, যদি একটা কথাও নিজের থেকে বানাইয়া কোরআনের ভিতরে ঢুকাইতেন। তাহলে নবীরা যত কথা বলেছেন সমস্ত কথা কার? এই পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ কারা? নবীদের চাইতে শ্রেষ্ঠ মানুষ পৃথিবীতে আর নবীরা হচ্ছেন মাসুম, বেগুনাহ। আর এই নবী ইলেকশন দিয়া বানানো যায় না। ইলেকশন করে মেয়র বানানো যায়, মেম্বার বানানো যায়, এমপি বানানো যায়, সব বানানো যায়, কিন্তু নির্বাচন করে নবী বানানো যায় না। টেস্ট করুন না, পৃথিবীতে কোন দেশ যদি টেস্ট করে একজন নবীকে, একজন মানুষকে তারা ভোট দিল আপনি আমাদের নবী,
তার সামনে দাঁড়ায় নবী সালাম আলাইকুম কইল। কিন্তু নবী হওয়ার পরে সবচাইতে প্রথম বড় শর্ত হচ্ছে ওহী আসতে হবে। কি আসতে হবে? ওহী আসতে হবে। এখন নবী তো বানাইছে ভোট দিয়া, ওহী আর আসে না। এখন সারা মানুষ, পৃথিবীর সব মানুষ যদি একযোগে ধর্মঘট করে, জিবরাইল না আসা পর্যন্ত ভাত খাবো না, তাতে কি? জিবরাইল আসবে নাকি? মানুষ মরে ভূত হয়ে গেল, তাতে জিবরাইল কি? ওহী আনা যাবে না। এই জন্য নবুয়তের দাবি যারা করেছে পৃথিবীতে, ভণ্ড নবী যারা হয়েছে, জিল্লতির সাথে পৃথিবী থেকে তারা বিদায় হয়ে গেছে। অপমানের জীবন নিয়ে বিদায় হয়ে গিয়েছে, সম্মানের জীবন নিয়ে কেউ যেতে পারেন। মুলতানে একবার এক নবী হয়েছিল বহু বছর আগে। তারপরে কোয়েটার লোকেরা বলল, দেখুন আপনি নবী হয়েছেন, আপনারা তো মুলতানের লোকেরা মানে না, আমাদের কাছে আসেন, আমরা আপনাকে নবী হিসেবে গ্রহণ করে নেব। ট্রেনে চড়ে তারপরে কোয়েটা গিয়ে যখন নামছে, চতুর্দিক দিয়ে পাথর আরম্ভ হয়েছে। উনি বলছেন, তোমরা আমাকে ডাকলে আমার নবুয়ত মানবে, আর আমারে পাথর মারতেছো কেন? পাথর তো মারি না, টেস্ট করতেছি। ধরুন এটা তায়েফের ময়দান, মার খাবেন, গালাগালি দিতে পারবেন না, বদদোয়া করতে পারবেন না, আমরা টেস্ট করে নেব যে সত্যি নবী কিনা। তারপরে পাথর দিয়ে তারা শেষ করে দিয়েছে জনমের মধ্যে। নবী দাবি করার বিষয় না, নবী আল্লাহ পাক নবী বানান, এবং নবী যাকে আল্লাহ বানাবেন তাকে হঠাৎ করে, এই কথাটা খুব ভালো করে লক্ষ্য করুন, 40 বছর বয়সের একটা লোক রাস্তার থেকে ধরে নিয়ে আল্লাহ নবী বানাই দিলেন, এরকম কি কখনো হয় না। নবী যাকে বানাবেন আলমে আরওয়াহ থেকে টার্গেটে নেওয়া হয়েছে, নবী কাকে বানানো হবে। তখন তার মধ্যে মিষ্টি ঢুকায় আল্লাহ দেন, চিনি ঢুকায় দেন, এটা ঠিক না। আমের ভিতরে যখন, আম গাছে যখন মুকুল হয়, ফুল যখন হয়, আমের গোটা যখন আসে, তখন আমের মিষ্টির উপাদান ওই গোটার মধ্যেই ঢুকিয়ে দেওয়া হয়। নবী যাকে বানানো হবে আলমে আরওয়াহ থেকে তাকে সেখান থেকে যোগ্য করে তাকে তৈরি করা হয়। জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত কোনো পাপ নবীদেরকে স্পর্শ করে না, সুবহানাল্লাহ। না শিরক তাদেরকে স্পর্শ করে, আর না তাদেরকে কোনো গুনাহে স্পর্শ করে। আল্লাহ তাদেরকে মাসুম বানান, মাসুম তারা থাকেন। এ হচ্ছে নবীদের কোয়ালিটি। নবীদেরকে আল্লাহ পাক হেফাজত করেন। যেহেতু নবীর পদস্খলন হওয়ার অর্থ হলো গোটা বিশ্বের পদস্খলন হয়ে যাওয়া। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী পৃথিবীতে এলেন, সমস্ত নবীরা হলেন আঞ্চলিক নবী। কি নবী? আঞ্চলিক নবী। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নবী? বিশ্ব নবী। কোরআন শরীফের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পরিষ্কার করে বলেছেন, যত নবীর আগে আমি পাঠালাম, লাকাদ আরসালনা নূহান ইলা কওমি, আমি নূহ আলাইহিস সালামকে তার কওমের জন্য নবী করে পাঠিয়েছি। হুদ আলাইহিস সালামকে তার ভাই, তার হুদ আলাইহিস সালামকে আমি সেই এলাকার তাদের ভাইদের জন্য নবী করে পাঠিয়েছি। শুআয়ব আলাইহিস সালামকে মাদিয়ানবাসীদের জন্য নবী করে পাঠিয়েছি। পৃথিবীতে যত নবী পাঠালাম সব এভাবে যার যার গোত্রের জন্য পাঠিয়েছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এমন কথা বলেন নাই যে আমি আমার নবীকে মক্কাবাসীদের জন্য, মদিনার লোকদের জন্য, আরবি ভাষাভাষীদের জন্য নবী করে পাঠাইছে, কথা তিনি বলেন নেই। আল্লাহ পাক কি বললেন হুজুর সম্পর্কে শুনুন। আল্লাহ পাক বলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। ও নবী, আপনি পরিষ্কার করে বলে দিন, হে পৃথিবীর মানব সকল, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য রাসূল হয়ে এসেছি, তোমাদের সকলের জন্য। ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, পৃথিবীর সমস্ত মানুষের জন্য আমি নবী হয়ে এসেছি। অন্য হাদিসে এসেছে, হুজুর বলেছেন, উরসালতু ইলাল খালকি কাফা, আল্লাহ যা সৃষ্টি করেছেন সমস্ত সৃষ্টি জগতের জন্য আল্লাহ আমাকে রাসূল করেছেন। সুবহানাল্লাহ। সুতরাং রাসূল আল্লাহ পাঠায়েছেন, কারণ কি? মানুষগুলো সোজা রাস্তা দেখাবেন। মানুষকে কি রাস্তা দেখাবেন? সোজা রাস্তাটা দেখাবার জন্যই আল্লাহ পাক নবীদেরকে পাঠিয়েছেন। এই পৃথিবীতে এমন কোন জিনিস নাই যা আল্লাহ সৃষ্টি করেছেন আর তাকে চলার পথ দেখান নাই, এমন কোন জিনিস নাই। কান তৈরি করেছেন কিসের জন্য? শোনার জন্য। কান শুনতে পায় না? পায় না, শুনতে পায়। চোখ সৃষ্টি করেছেন দেখার জন্য, চোখ দেখতে পায়। পা দিয়েছেন চলার জন্য, পা চলতে পারে। হাত দিয়েছেন ধরার জন্য, কাজ করার জন্য, হাত সে কাজ করতে পারে। গাছ দিয়েছেন, তার মধ্যে তার চলার পথ কিভাবে হবে, তার ফুল ফল কিভাবে দেবে, সব তার মধ্যে বলে দেওয়া হয়েছে। হাঁস তৈরি করা হয়েছে, সে পানি সে সাঁতরাবে। মুরগি তৈরি হয়েছে, সে পানিতে সাঁতরাতে পারবে না। আপনি দেখুন, মুরগির ডিম থেকে বাচ্চা যখন বেরোবে, ওই বাচ্চাটাকে আপনি পানিতে ফেলে দেন, ওর মা যদি বাঁচাইতে যায় বাচ্চাও মরবে, মাও মরবে, সে পানিতে সাঁতরাতে পারবে না।
কিন্তু হাঁসের ডিম থেকে বাচ্চা বেরোলো, সেই বাচ্চা পানিতে ফালায় দেন, সে সাঁতরায় কোনো রকমে জান বাঁচায় কুলে আসতে পারবে। কে তারা সাঁতার শিখাইলো? বলেন কে শিখাইছেন? সুতরাং আল্লাহ এমন কোন জিনিস সৃষ্টি করেননি যে সৃষ্টি করে তাকে পথ দেখাননি। মানুষকে সৃষ্টি করেছেন অথচ পথ দেখাননি। এই চিন্তাটা করতে পারে কেবলমাত্র পাগলেরা। কারাই চিন্তা করতে পারে? মরুভূমির ভিতরে মানুষ চলবে, সাহারা মরুভূমির মধ্যে, বিশাল মরুভূমির ভিতরে মানুষ চলাফেরা করবে। মানুষ যেন মরুভূমিতে চলতে গিয়ে হারায় না যায়, ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মরুভূমির ভিতরে নিশানা তৈরি করে রেখেছেন। পাহাড়ের ভিতরে মানুষ হারায় যেন না যায়, সেই পাহাড়ের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন গিরিপথ তৈরি করে রেখেছেন। সমুদ্রের ভিতরে মানুষ যেন হারায় না যায়। রাতের বা দিনের বেলায় তারা সূর্য দেখে দেখে পথ নিরূপণ করবে, রাতের বেলায় যেন গভীর সমুদ্রের ভিতরে হারায় গিয়ে প্রাণান্তকর দশা যেন না হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আকাশে তারকা খচিত করে রেখেছেন। তারকা দেখে দেখে নাবিকেরা পথ চলে সমুদ্রের ভেতরে। যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের চলার জন্য মরুভূমির ভিতরে নিশানা বানালেন, পাহাড়িয়া এলাকায় যিনি গিরিপথ তৈরি করলেন, নাবিক হারায় না যায়, আকাশে তারকা যিনি ঝুলিয়ে রাখলেন, সে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ জীবন চালাতে গিয়ে অর্থনীতির বাঁকে, রাজনীতির মোড়ে, সমাজনীতির বাঁকে বাঁকে মানুষ হোঁচট খেয়ে মরবে, আর আল্লাহ বুঝি সেই মোড়ে মোড়ে বাঁকে বাঁকে আলো জ্বালায় রাখবেন না। এটা পাগল চিন্তা করতে পারে, সুস্থ মানুষ চিন্তা করতে পারে না। এই জন্য রব্বুল আলামিন মানুষ যেন তার জীবনের বাঁকে বাঁকে, মানুষ যেন তার জীবনের মোড়ে মোড়ে কোথাও যেন হোঁচট না খায়, দাঁত মুখ না ভাঙে, প্রাণান্তকর দশা যেন না হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবনের বাঁকে বাঁকে যে আলো জ্বালায় রাখছেন, সে আলোটা কি শুনুন। قد جاءكم من الله نور وكتاب مبين قد جاءكم من الله نور। আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য আলো এসেছে। সুবহানাল্লাহ কোন। আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য আলো এসেছে। সে আলোটা কি বিদ্যুতের বিদ্যুৎ? সে আলো কি সূর্য? সেটা কি চাঁদ? না, সে আলো হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হচ্ছেন আলো। ওয়া কিতাবুম মুবিন, আর একটা স্পষ্ট কিতাব আমি তোমাদের দিয়েছি। সেই কিতাবখানা কি? কোরআন। সেই কিতাবখানা কি? কোরআন। আর আলো যেটা দিলাম, আলো হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখুন, হুজুরকে কোরআন শরীফে বলা হয়েছে সিরাজাম মুনীরা। আমার আগে এখানে তেলাওয়াত করলেন যে কারি সাহেব, হযরত কারি আবুল হোসেন সাহেব, তার কিরাতের ভিতরে তিনি পড়েছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। সিরাজাম মুনীরা, আল্লাহ পাক বলছেন আপনি হচ্ছেন একটা প্রদীপ্ত, প্রজ্জ্বল, অনির্বাণ, একটা শিখা, একটা প্রদীপ আমি আপনাকে বানাইছি। হুজুরকে আল্লাহ পাক একটা প্রদীপের সঙ্গে তুলনা করলেন, আপনি একটা প্রদীপ। অথচ হুজুর হচ্ছেন সবচেয়ে শানওয়ালা, বরকতওয়ালা নবী, তার সাথে তুলনা তো হওয়া উচিত ছিল সূর্যের সাথে। কমন সেন্স বলে আল্লাহ এভাবে বললে হয়তো ভালোই হতো যে আপনি হচ্ছেন সূর্যের মতো, কিন্তু আল্লাহ তা বলেন না। তিনি বলেছেন আপনি একটা প্রদীপের মতো। প্রদীপ তো আপনারা চেনেন, গ্রামের মানুষেরা বেশি চেনেন। প্রদীপ, চেরাক, ওই যে আলো দিয়ে কোনো রকম করে জ্বালায়, যে টিম টিম করে জ্বলে। এই টিম টিম করে জ্বলা একটা ছোট্ট প্রদীপের সঙ্গে হুজুরকে তুলনা করা হয়েছে। কারণ কি? কারণ হলো সূর্য যত বড় হোক, তার আলো যত প্রখর হোক, কিয়ামত পর্যন্ত যদি সূর্য প্রচেষ্টা করে, নতুন একটা ছোট্ট সূর্য সে প্রসব করতে পারবে না। চাঁদের আলো যতই ভালো হোক, যতই স্নিগ্ধ হোক, যতই সুন্দর হোক না কেন, এই চাঁদ কিয়ামত পর্যন্ত চেষ্টা চালায় ক্ষুদ্র আরেকটা চাঁদের জন্ম দিতে পারবে না। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন হুজুরকে চাঁদ এবং সূর্যের সঙ্গে তুলনা করেন নাই, করেছেন একটা প্রদীপের সঙ্গে। এই প্রদীপ, মনে করেন মধুবাগ রমনা থানায় একটা প্রদীপ আছে, সারা ঢাকা শহরে আর কোনো লাইট নেই, আলো নাই, বাতি নেই। সকলের, সমস্ত ঢাকাবাসীরা জানে যে রমনা থানার মধুবাগ এলাকায় একটা প্রদীপ জ্বলতেছে ওখানে, আর কারো কাছে আলো ছিল না। সমস্ত ঢাকাবাসীরা যখন যদি হাতে চেরাগ নিয়ে এখান থেকে আলো ধরবার জন্য যদি ছুটে আসে, তাহলে এই চেরাগের মালিক কি ভয় পাবে নাকি যে সর্বনাশ, তাহলে তো আমার আলো শেষ? এরকম চিন্তা করবে কেউ? কেউ চিন্তা করবে না। ঢাকা কেন, খুলনা আসুক না, চিটাগং আসুক, সারা দুনিয়াও যদি আছে, তাহলে টিম টিম করা একটা বাতি থেকে বাতি নিতে পারবে কিনা? তার থেকে আরো বাতি ধরবে কিনা? তার থেকে আরো ধরা যাবে কিনা? যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সিরাজাম মুনীরা,
রাসূলুল্লাহকে জ্ঞানের প্রদীপ বানালেন, এমন জ্ঞানের প্রদীপ বানিয়ে দিলেন কিয়ামত পর্যন্ত এই জ্ঞানের আলো সারা পৃথিবীতে বিকিরণ হতে থাকবে। এই জ্ঞানের আলোর কোনো অভাব ঘটবে না, কোনো কমতি ঘটবে না। কোনো দুনিয়া যত আধুনিক হোক না কেন, রাসূলুল্লাহর জ্ঞান কখনো পুরানো হবে না, কখনো বাসি বলা যাবে না, সেকেলে বলা যাবে না। আজ পর্যন্ত পৃথিবীর কোনো বিজ্ঞানী, কোনো দার্শনিক বলতে পারে নাই যে নবীজির এই কথাটা বর্তমান যুগে অচল চলতে পারে না। বলেছে কেউ? বলতে পেরেছে? কেউ বলতে পারেনি যে রাসূলের ওই কথাটা বর্তমান যুগে অচল। তবে হ্যাঁ, এক শ্রেণীর লোকেরা এরকম বলে যে 1400 বছর আগের ব্যাপার স্যাপার বর্তমান যুগে অচল। কিন্তু তাকে যদি আপনি জিজ্ঞেস করেন এক কাপ চা খাওয়া, বাবাজি তুমি যে বললে যে ইসলামের কথা, রাসূলুল্লাহর কথা আজকে অচল, এই ধরনের পাইকারি কথা না কইয়া খুচরা কথা কও, কোনটা চলে না সেইটা কও। কোন জবাব দিতে পারবে? পারবে না। তাহলে বললো কেন? বললো কেন? বলার কারণ হলো, বলার কারণটা বলেছেন বিশ্বকবি কবি সম্রাট আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলেছেন এই বলার কারণটা কি। তিনি বলেছেন, উনহি কা মাহফিল সওয়ারতা হো চরাগ মেরি হ্যায় রাত উনকি, উনহি কা মাহফিল সওয়ারতা হো চরাগ মেরি হ্যায় রাত উনকি, उन्हीं का मतलब कह रहा हो जुबां मेरी है बात उनकी, उन्हीं का महफिल सवारता हो जुबान मेरी है बात उनकी। আমি অন্যের কথা বলি, उन्हीं का महफिल सवारता हो चराग मेरी है रात उनकी। আমি অন্যের মাহফিল সাজাই, আমার নিজের কোনো মাহফিল সাবিল নাই। হযরত জিবরাইল বলেন, হুজুর কোরআন তো নাজিল তামাম হয়ে গিয়েছে, এবার আপনি পুরা কোরআন পড়ে আমারে শোনান। হযরত রাসূল পুরাটা পড়ে 30 পারা পড়ে শোনায় দিলেন। জিবরাইল শুনলেন। এবার জিবরাইল বলেন, হুজুর আমি তেলাওয়াত করতেছি, আপনি শুনেন। হযরত জিবরাইল 30 পারা পড়লেন, হুজুর শুনলেন। আবার হযরত জিবরাইল বলেন, হুজুর এবার আবার আপনি পড়েন। হুজুর পড়লেন, জিবরাইল শুনলেন। আবার জিবরাইল পড়লেন, হুজুর শুনলেন। তার মানে হলো হুজুর যে বছর ইন্তেকাল করলেন ওই বছরের রমজান মোবারকে হযরত জিবরাইল 2 বার পড়েছেন, হুজুর শুনেছেন। আর হুজুর 2 বার পড়েছেন, জিবরাইল শুনেছেন, যাতে করে একটা জের জবর, একটা আয়াত, একটা সেমিকোলন যেন বাদ না পড়ে যায়। এমন এক কিতাব, এমন এক কোরআন আল্লাহ পাক আমাদের কাছে দান করেছেন। আর রহমান আল্লামাল কোরআন, কোরআন তিনি রহমান আমাদের কোরআন শিখিয়েছেন। এমন কোরআন যার সংরক্ষণ পদ্ধতি অবিকল রয়ে গেছে। কোরআন যেভাবে নাজিল হয়েছিল সেইভাবেই আছে, না উল্টা পাল্টা হয়েছে? উল্টা পাল্টা হয়নি। কোরআনে কারিমে রব্বুল আলামিন বলেন, উল্টা পাল্টা না হওয়ার কারণ শোনো। এই পৃথিবীর বুকে যত বই কিতাব আছে, যত ধর্ম পুস্তক আছে, সব পরিবর্তন হয়েছে, তারমিম তারিফ হয়ে গেছে। বাইবেলের অবস্থা তো এমন, বাইবেল সম্পর্কে বর্তমানে বলা হচ্ছে ওর ভিতরে আল্লাহর একটা ওয়ার্ডও নাই। বর্তমান বাইবেলে আল্লাহর একটা বর্ণ নাই। এত উলট পালট সর্বনাশ হয়ে গিয়েছে। এখন তারা মুসলমানদেরকে গ্রহণযোগ্য করাবার জন্য দেখুন ষড়যন্ত্র একরকম না, হাজারো রকমের ষড়যন্ত্র। তারা তাদের বাইবেলের মধ্যে এখন লিখতেছে আয়াত নম্বর এত, আগে লিখতো পদাবলী, এত নম্বর পদ, এত নম্বর পদাবলী, এভাবে লিখতো। এখন লিখতেছে আয়াত নম্বর অত, আগে লিখতো সদা প্রভু, এখন লেখে আল্লাহ তাআলা খোদাবন্দ। আখিরাত, রিসালাত, নবুয়ত, এইসব কথাগুলি, ইসলামের মূল পরিভাষাগুলি তারা গ্রহণ করে মুসলমানদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করে। আমার বন্ধুগণ, সব ধর্মীয় পুস্তকগুলি যেখানে তারমিম তাহরিফ হয়ে গেল, কোরআনের কোনো পরিবর্তন আজও। কোরআন নাযিল হচ্ছে, রাসূল করিম বুখারী শরীফে এসেছে, প্রতি রমজান মোবারকে হযরতে জিবরাইল আসতেন, হুজুরকে বলতেন, হুজুর আপনি তেলাওয়াত করেন, আমি শুনি, যতটুক নাজিল হয়েছে পড়েন। হুজুর পড়তেন, জিবরাইল শুনতেন, আবার জিবরাইল পড়তেন, হুজুর শুনতেন। এমনি করে করে যে বছর হুজুর ইন্তেকাল করবেন, হুজুরের জীবনের শেষ রমজান মোবারকে কোরআন নাজিল পরিপূর্ণ হয়ে গেছে। হযরতে জিবরাইল বলেন, হুজুর কোরআন তো নাজিল তামাম হয়ে গিয়েছে, এবার আপনি পুরা কোরআন পড়ে আমারে শোনান। হযরতে রাসূল পুরাটা পড়ে 30 পারা পড়ে শোনায় দিলেন। জিবরাইল শুনলেন। এবার জিবরাইল বলেন, হুজুর আমি তেলাওয়াত করতেছি, আপনি শুনেন। হযরতে জিবরাইল 30 পারা পড়লেন, হুজুর শুনলেন। আবার হযরত জিবরাইল বলেন, হুজুর এবার আবার আপনি পড়েন।
হুজুর পড়লেন, জিবরাইল শুনলেন, আবার জিবরাইল পড়লেন, হুজুর শুনলেন। তার মানে হলো হুজুর যে বছর ইন্তেকাল করলেন ওই বছরের রমজান মোবারকে হযরত জিবরাইল 2 বার পড়েছেন, হুজুর শুনেছেন, আর হুজুর 2 বার পড়েছেন, জিবরাইল শুনেছেন, যাতে করে একটা জের জবর, একটা আয়াত, একটা সেমিকোলন যেন বাদ না পড়ে যায়। কোরআনে কারীম মুখস্থ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এটাকে স্থায়ী করার জন্য বাধ্যতামূলক করেছেন, নামাজের ভিতরে তেলাওয়াত করতে হবে। মানুষ নামাজের মধ্যে তেলাওয়াত করে সওয়াবের জন্য, সকালে পড়ে, বিকালে পড়ে, অর্থ সহকারে বুঝে পড়ে, রাত্রে পড়ে, দিনে পড়ে। পৃথিবীতে এমন একটা মুহূর্ত নাই যখন কোরআনে কারীম তেলাওয়াত হয় না। জোরে কোন সুবহানাল্লাহ। মানুষ এটাকে তেলাওয়াত করতেছে, মুখস্থ করতেছে। এই কোরআন শরীফের ভিতরে রয়েছে সব কিছু। এর মধ্যে রয়েছে ইতিহাস, এর মধ্যে আছে বিজ্ঞান, এর ভিতরে রয়েছে দর্শন, ভূতত্ত্ব, উদ্ভিদতত্ত্ব, নৃতত্ত্ব, খতত্ত্ব, জ্যোতির্বিজ্ঞান। এর ভিতরে রয়েছে মানুষের পারিবারিক নীতি, সামাজিক নীতি, চুক্তি নীতি, বন্ধি নীতি, যুদ্ধ নীতি, মানুষের যা প্রয়োজন সব কিছু এ কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক সন্নিবেশিত করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার ভাইয়েরা, কোরআন এর পরিচয়ের কথা বলতেছিলাম। আল্লাহ পাক কি কোরআন আমাদের শিখালেন, কোন কোরআন আমাদের শিখিয়েছেন, সেই কোরআনের পরিচিতি আপনাদের সামনে আমি তুলে ধরতেছি। আমি নিজে না, এবার কোরআন তার পরিচয় নিজেই দেবে। কেউ যদি কোরআনের কাছে জিজ্ঞাসা করে, কোরআন তুমি কোথা থেকে নাজিল হয়েছ, কে তোমাকে নাজিল করেছে, এই প্রশ্ন যদি কেউ কোরআনের কাছে করে, কোরআন নিজেই তার জবাব দিতে পারে কিনা? কোরআন নিজেই বলে, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। এ কোরআন নাজিল করেছেন তিনি, যিনি ওই সুউচ্চ আকাশ আর জমিনকে যিনি সৃষ্টি করেছেন, সেই আল্লাহ আমারে নাজিল করেছেন। কোরআনের কাছে কেউ যদি প্রশ্ন করে, ও কোরআন, এই পৃথিবীতে নাজিল হওয়ার আগে তুমি কোথায় ছিলে? কেউ যদি প্রশ্ন করে, কোরআনে কারীম নিজে নিজের পরিচয় শোনায়, আমি কোথায় ছিলাম শোনো। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিন মাহফুজ। বরং এই কিতাব অতীব মর্যাদা সম্পন্ন, সুরক্ষিত ফলকে লিপিবদ্ধ ছিল। আমি ছিলাম লৌহে মাহফুজে, সেখান থেকে এসেছি। যদি কেউ প্রশ্ন করে, কোরআন কি, কোরআন তুমি কার উপরে অবতীর্ণ হয়েছ? জবাব কোরআন নিজেই দেয়, ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মাদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। ঈমান আনো সেই জিনিসের উপরে যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে। আবার অন্য আয়াতে জবাব পাওয়া যায়, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। অতীব বরকতপূর্ণ মহান সত্য সেই আল্লাহ রাব্বুল আলামিন, যিনি তার বান্দার পরে ফুরকান অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কোরআনের নাম আমি বলেছিলাম শুধু কোরআন নয়, অনেক নাম আছে। কোরআনের আরেক নাম ফুরকান। কোরআনের আরেক নাম কি? আল ফারকু বাইনাল হক্কি ওয়াল বাতিল। কোরআন হচ্ছে সেই মহাসত্য যা মিথ্যা এবং সত্যের মধ্যে পার্থক্য সূচিত করে, মঙ্গল এবং অমঙ্গলের মধ্যে পার্থক্য সৃষ্টি করে, যা সত্য এবং মিথ্যার মধ্যে তাফরিকা সৃষ্টি করে, সত্যকে মানুষকে বুঝিয়ে দেয়। তার নাম হচ্ছে ফুরকান। এবার যদি প্রশ্ন করা হয়, ও কোরআন, বুঝলাম তুমি লৌহে মাহফুজে ছিলে, বুঝলাম তুমি নবীজির উপরে নাজিল হয়েছো, এবার বলো তুমি কোন মাসে নাজিল হয়েছো? তুমি তো আসছিলা প্রথম, কোন মাসে নাজিল হয়েছো? এ প্রশ্ন যদি কেউ করে, কোরআন তারা জবাবে বলবে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজানের পবিত্র মাসে আমি অবতীর্ণ হয়েছি। সুবহানাল্লাহ। যদি প্রশ্ন করা হয়, রমজানে তো আসছো, কিন্তু প্রথম নাজিল হয়েছিল কোন সময়? ওটা কি দিন ছিল না রাত ছিল? কোরআন তার জবাবে বলে, ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর। কদরের পবিত্র রাতে আমি এই পৃথিবীতে আমার আগমন ঘটেছিল। যদি প্রশ্ন করা হয়, বুঝলাম সবই, কেন নাজিল হয়েছে তুমি? এই পৃথিবীতে তোমার আসার উদ্দেশ্য কি, মূল কাজটা কি? এই প্রশ্ন যদি করা হয়, কোরআনে কারীম তার জবাবে বলে, শোনো কেন এসেছি। লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর।
নূর। আমার মিশন হচ্ছে গোটা বিশ্ব মানবতাকে পুঞ্জীভূত জমাট বাঁধা অন্ধকারের ভেতর থেকে টেনে বের করে আলোর সন্ধান দিতে, আলোর দিকে আনার জন্য আমি কোরআন নাজিল হয়েছি। গোটা পৃথিবীর মানুষ আছে অন্ধকারের ভিতরে। কিসের মধ্যে? অন্ধকার কি? অন্ধকার হচ্ছে পুঁজিবাদ, অন্ধকার সমাজতন্ত্র, অন্ধকার ধর্ম নিরপেক্ষতাবাদ, অন্ধকার জাতীয়তাবাদ। মানুষের তৈরি করা যত মতবাদ সব কি? জোরে কন, সবগুলি কি? অন্ধকার। আজকে আসার সময় দেখলাম দেওয়ালে লেখা, সমাজতন্ত্র আমরা প্রতিষ্ঠা করে ছাড়বো। চিন্তা করলাম যারা লিখছেন তারা কি পাগল না ছাগল? কি আশ্চর্য কথা! যেই মতবাদ পৃথিবীর মাটি থেকে যে গ্রহণ করেছে এই মতবাদ, সেই দেশের লোকেরা ঝাঁটা মেরে তাদের দেশ থেকে বিদায় করে দিল, তাদের কাছ থেকে কোদাল হাতি বিদায় করে দিল, পতাকা ছিন্ন ভিন্ন করে জুতার তলে পিঠ শেষ করে দিল। লেনিন মার্ক্সের তৈরি করা শত শত বিলিয়ন বিলিয়ন ডলারের মার্ক্সের বইগুলি আগুন দিয়ে জ্বালিয়ে দিল। আর বাংলাদেশের কিছু ছাগল পাগল যে সমাজতন্ত্র এখন টিকায় থাকবো, এরা মাথা খারাপ, পাগল না মাথা গোল বুঝতে পারছি না। আমার বন্ধুগণ, এগুলি সব অন্ধকার। এই অন্ধকারের ভেতর থেকে মানুষগুলিকে টেনে আনবে কোরআন কিসের দিকে? আলোর দিকে। এবার যদি প্রশ্ন করা হয়, বুঝলাম তুমি অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবে, আলোর দিকে আসলে পরে ফায়দাটা কি হবে? মূল ফায়দাটা বুঝায় দাও, আসল ফায়দা কি হবে তোমারে যদি মানি? কোরআন তার জবাব দেয়, নিজের পরিচয় নিজে তুলে ধরে, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই কোরআনকে যদি মেনে চলো, এই কোরআনের আইন যদি মানো, সমাজে মানো, ব্যক্তিতে মানো, পরিবারে মানে, রাষ্ট্রে মানো, জীবনের সব ক্ষেত্রে সমস্ত জায়গায় যদি এই কোরআনকে মেনে চলো, ফালা খাউফুন আলাইহিম, তাহলে তোমাদের কোনো ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো চিন্তাও থাকবে না। কিসের ভয় থাকবে না? কোরআনের আইন মেনে যদি চলো সমাজে ও রাষ্ট্রে, চুরির ভয়, ডাকাতির ভয়, জেনার ভয়, হত্যার ভয়, সন্ত্রাসের ভয়, কোনো ভয় থাকবে না। ওয়ালা হুম ইয়াহজানুন, চিন্তাও থাকবে না। খাওয়া পড়া, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, এগুলির কোনো চিন্তা থাকবে না। কোরআনের সমাজে সব কিছুর গ্যারান্টি দেওয়া হবে। এখন যদি আবার প্রশ্ন করা হয়, কোরআন বুঝলাম তোমারে মানলে পরে সব ফায়দা হবে, তাহলে এবার জবাব দাও, তোমার ভিতরে কি রাজনীতি আছে নাকি? আমি তো মানুষ, আমার রাজনীতি করা লাগে। ম্যান ইজ সোশ্যাল অ্যানিম্যাল। আমরা তো জঙ্গলের পশু নই, আমরা তো মানুষ। আমাদের সমাজ আছে, আমাদের পৌর নির্বাচন আছে, আমাদের জাতীয় নির্বাচন আছে, আমাদের কলকারখানা আছে, জমিন আছে, আমাদের রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি আছে, পারিবারিক নীতি আছে, অনেক নিয়ম মালা আছে, নিয়ম নীতি আছে। তোমারে মানলে তোমার ভিতরে কি ওগুলো আছে নাকি সে কথা বলো। কোরআন তার জবাবে বলে, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। কোরআন জবাবে বলে, শুনে রাখো, শুধু অর্থনীতি সমাজনীতি নয়, শুধু রাজনীতি আর শিক্ষানীতি, যুদ্ধনীতি নয়, তোমার জীবনে যা কিছু দরকার, ইহকালে যা কিছু দরকার, পরকালে, সব কথাগুলি আল্লাহ রব্বুল আলামিন আমি কোরআনের সিনার ভিতরে খুলে খুলে বর্ণনা করে দিয়েছেন। সব কথা এ কোরআনে কারীমের ভিতরে রয়েছে। তোমার এমন কোনো জিনিস নাই যা তুমি কোরআনে কারীমের মধ্যে পাবে না। তোমার সমস্ত প্রয়োজন আমার বুকের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন। বিজ্ঞান আছে, দর্শন আছে, ইতিহাস আছে, সব আছে এর মধ্যে। তবে কোরআনের মধ্যে বিজ্ঞান আছে বলে আমি এটাকে বিজ্ঞানের কিতাব বলবো না, দর্শন আছে বলে দর্শনের কিতাব আমি বলবো না, রাজনীতি আছে বলে কোরআনকে আমি রাজনীতির কোনো কিতাব বলবো না। কোরআন তাহলে কি? কোরআন হচ্ছে অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, পারিবারিক নীতি, মানুষের জীবনের যা কিছু প্রয়োজন, সমস্ত নীতি মালার নীতি গ্রন্থের নাম হতেছে কোরআনে কারীম। সমস্ত নীতিমালার নীতি গ্রন্থ কোরআন।
এখানে রয়েছে সব কিছুর উৎস, যেটা গ্রহণ করলে পরে মানুষ আরামে থাকতে পারবে। অমুসলিম নাগরিক বৃন্দ তাদের নাগরিক মর্যাদা পাবে। মুসলমান, কৃষক, নারী, চিকিৎসা, কৃষিবিদ, সাধারণ মানুষ, রং, বর্ণ, ভাষা নির্বিশেষে গোটা মানব সভ্যতা আরামে বাস করতে পারবে। পশু পাখিও আরামে থাকবে, গাছপালাও আরামে থাকবে, যেহেতু নির্দেশ হয়েছে বিনা প্রয়োজনে গাছের পাতাটিও ছিঁড়ো না। ইসলামের সমাজ যদি চালু হয়, গাছেরাও আরাম পাবে, পাহাড়ও আরাম পাবে। চট্টগ্রামের লোকেরা যেভাবে পাহাড় কাটা আরম্ভ করেছে, এটা বড় দুঃখজনক। জুমলায় মোতারেজা একটা বলে দিলাম, অপ্রাসঙ্গিক হলেও জরুরি কথা। আপনারা পাহাড় কাটতেছেন না, আপনাদের নিজেদের পায়ে নিজেরা কুড়াল মারতেছেন। খবরদার পাহাড় কাটবেন না। আল্লাহর প্রকৃতির ভারসাম্য আপনারা নষ্ট করছেন বলে ওজোন স্তরে ফাটল ধরেছে। তা রিপেয়ার করার জন্য আজকে বিশ্বের সব বিজ্ঞানীরা হতাশ হয়ে গিয়েছে, পাগল হয়ে গেছে। কেমনে এই ওজোন স্তরের ফাটলকে রিপেয়ার করব? ওজোন স্তরটা কি? ওজোন স্তর হচ্ছে সুবহানাল্লাহ, আল্লাহর যে কত দয়া। সূর্য, সেই সূর্যের রয়েছে আলট্রা ভায়োলেট রে, যাকে বাংলায় বলা হয় অতি বেগুনি রশ্মি। যে রশ্মিটা সৃষ্টি জগতে যদি আসে আর তা যদি কোনো প্রাণীর শরীরকে টাচ করে, তাহলে সমস্ত প্রাণী ক্যান্সার হয়ে, এক্সিমা হয়ে, বিখাউজ হয়ে, অ্যাজমা হয়ে সমস্ত প্রাণী মরে যাবে, কেউ বাঁচবে না। মারাত্মক রশ্মি। সেই রশ্মিটা যাতে সৃষ্টি জগৎকে টাচ করতে না পারে, সেজন্য আল্লাহ পাক একটা ওজোন স্তর তৈরি করেছেন। ওখানে এসে ওটা বাধাপ্রাপ্ত হয়, পৃথিবীর মাটিতে আসে না। যা কিছু পৃথিবীর মানুষের জন্য, পৃথিবীর জন্য কল্যাণকর, সেগুলি সূর্য থেকে আসতে থাকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। যেটা ক্ষতিকর, সেটা আল্লাহ পাক আটকায় রাখেন। এখন সেই ওজোন স্তরে ফাটল ধরলো। কেমনে ফাটল ধরলো? ফাটল আপনি আমি ধরাইছি। আপনি বলবেন যেটা কেমন কথা, আমি তো ওইখানে যাই নাই, আমি ফাটল ধরাইলাম কেমনে? ওই যে সেই আপনার প্রাইমারি স্কুলে ভিজিট করতে গিয়েছিলেন ইন্সপেক্টর, তারপরে প্রাইমারি না হাই স্কুল ভিজিট করতে গেছে। যাই আর জিজ্ঞেস করছে, ছেলেরা কি পড়ছে? বলে ইতিহাস। ঠিক আছে, ইতিহাস থেকেই প্রশ্ন করব। বলতো চীনের প্রাচীর কে ভেঙেছে? ছেলেরা জবাব দিচ্ছে, তুমি বলো, তুমি বলো। কেউ বলছে বেঞ্চের কোনা যে ছেলেটি, সে বলছে সর্বনাশ। কেউ যখন স্বীকার করে না, এটা তো আমার মাথায় আসবে। সব শেষ ইন্সপেক্টর তাকে বলছে, তুমি বলো তো কে ভেঙেছে চীনের প্রাচীর? কয়, স্যার, গ্রামে আমার দুষ্টমির যথেষ্ট বদনাম আছে, কিন্তু চীনের প্রাচীর ভাঙার মতো দুষ্কর্ম আমি করি নাই। ইন্সপেক্টর খুব রেগে গেলেন, মাস্টারের দিকে তাকালেন, এই বুঝি আপনার ইতিহাস পড়ানো? মাস্টার ইন্সপেক্টরের বিরক্তি ভরা মুখ দেখে বলছেন, স্যার রাগ করবেন না, এসব ছাত্র তো আমার, ওদের অবস্থা তো আমি জানি। আপনি আসছেন ঢাকা থেকে, আপনি জানবেন কি? আমি হলপ করে বলতে পারি, আমার ক্লাসের কোন ছাত্র চীনের প্রাচীর ভাঙে নাই। ইন্সপেক্টর রাগ হইয়া চলে গেছে হেডমাস্টারের রুমে, যায় বলছে যে আমি আপনার স্কুলের গ্রান্টকে আমি নাকচ করে দেব, মঞ্জুরি আমি ক্যান্সেল করে দেব। কেন? এই অবস্থা। হেডমাস্টার বলছে, স্যার রাগ করবেন না, আপনার জন্য কিছু টাকা পয়সাও রাখছি হাতিয়া, বড় একটা চর্বিযুক্ত খাসিও জবাহ করা হয়েছে, পুকুর থেকে রুই মাছ তোলা হয়েছে। তারপরেও আমার ছাত্ররা, টিচাররা বলার পরেও যদি আপনার সন্দেহ হয়ে থাকে যে আমার ছাত্ররাই ভাঙছে, তো ওই আপনি অসন্তুষ্ট হবেন না, রাগ করবেন না। স্যার, ওই প্রাচীর ভাঙতে যা খরচ লাগে আমি কিছু খরচ দেবো, তো আপনি রাগ করেন না। এখন চিন্তা করেন, স্কুলের ছাত্র থেকে শুরু করে হেডমাস্টার পর্যন্ত জ্ঞানের বহর। তো বলতেছিলাম, আপনি আমি ওজোন স্তরে ফাটল ধরিয়েছি, তার অর্থ এই নয় যে আপনারা গিয়ে ওখানে কুড়াল মারিয়ে ওটারে ভাঙছেন। তাহলে ওটা কি হয়েছে? কোরআনে কারিমে রব্বুল আলামিন বলেন, ওয়ামা সাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। যত বিপদ তোমাদের উপর আরোপিত হয়, সমস্ত বিপদ তোমাদের দুই হাতের কামাই করা। কে বলছেন? আল্লাহ পাক। ওজোন স্তরে ফাটল ধরেছে, এটা বিপদ, বিশ্বের সমস্ত মানব সভ্যতা, সৃষ্টি জগতের জন্য বিপদ। এই বিপদের জন্য দায়ী পৃথিবীর মানুষ। কিরকম? সেটা হচ্ছে গাড়ির পেছন থেকে যে কালো ধোঁয়া বের হয়,
কল কারখানার চিমনি থেকে যে কালো ধোঁয়া বের হয়, এই কালো ধোঁয়াগুলি, তারপরে সমস্ত কেমিক্যাল উইপেন সেগুলি যে টেস্ট করা হয়, তার রিয়াকশন ইত্যাদি, এই কালো ধোঁয়া এবং সমস্ত মারণাস্ত্রগুলি এক্সপেরিমেন্ট করার সমস্ত এই রিয়াকশনগুলি সবগুলি গিয়ে ওই ওজোন স্তরে ফাটল ধরিয়ে দিয়েছে। আস্তে করে পাতলা হয়ে এটা ফেটে গিয়েছে, অতি বেগুনি রশ্মি আসা শুরু করেছে। এটাকে বন্ধ করার জন্য বিজ্ঞানীরা আজ মরিয়া হয়ে গিয়েছে। ইনশাআল্লাহ আল্লাহ পাক তার বিজ্ঞানীদের মানুষের মাথায় বুদ্ধি এনে দিবেন, রিপেয়ারও হয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। তাহলে বললাম কেন এই কথাটা? এই জন্য বললাম যে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সব কথা বলে দিয়েছেন, কোনো কথা বাদ রাখেন নাই। পাহাড়গুলি ভেঙে আমরা ক্ষতি করতেছি, গাছগুলি কেটে আমরা ক্ষতি করতেছি, প্রকৃতির ভারসাম্য নষ্ট করে দিচ্ছি, ফলে সমুদ্রের পানি স্ফীত হচ্ছে, ভূমিকম্প বাড়তেছে, ঘূর্ণিঝড় হচ্ছে, টর্নেডো হচ্ছে, পৃথিবী বিধ্বস্ত হয়ে যাচ্ছে, ক্লাইমেটের পরিবর্তন আসছে। আজকে পৌষ মাস, এটা কি মাস? কত তারিখ? দেখেন বাংলা ভাষাকে কত মহব্বত করি। যদি বলি আজকে ডিসেম্বরের কত তারিখ, গড় গড় করে মুখস্থ হয়ে যাবে। বাংলারে খুব ভালোবাসি, মাসটার তারিখ বলতে পারলাম না, দুঃখিত। এই হলো আমাদের ভালোবাসা। আজকে পৌষ মাসের অর্ধেকও শেষ হয়ে যাচ্ছে, অথচ মনে হচ্ছে শীত যেন তার শ্বশুর বাড়ি বেড়াতে গেছে। এই যে অবস্থা, এই অবস্থা শুধু বাংলাদেশে নয়, গোটা পৃথিবীতে ক্লাইমেটের একটা বিরাট পরিবর্তন আসতেছে, একটা বড় রকমের পরিবর্তন আসতেছে। এর কারণ হচ্ছে এই পৃথিবীর মানুষেরা নিজেরাই প্রকৃতির ভারসাম্যকে নষ্ট করে দিয়েছে। এই ভারসাম্য নষ্ট হওয়ার কারণে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে, সামুদ্রিক জলোচ্ছ্বাস বাড়তেছে, ভূমিকম্প, আগ্নেয়গিরি ইত্যাদি হচ্ছে এবং পৃথিবীর মানুষ বিধ্বস্ত হচ্ছে। বলতেছিলাম এই কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক সব কথা বলে রেখেছেন। যদি জানতাম, বুঝতাম, তাহলে এই অবস্থার সৃষ্টি হতো না। এটা বিজ্ঞানের বই নয়, রাজনীতির বই নয়, সমাজনীতির বই নয়, বরং সমস্ত নীতিমালার উচ্চ, জ্ঞানের উচ্চ হচ্ছে আল কোরআন। জ্ঞানের উচ্চ কি? আরো জোরে বলেন, জ্ঞানের উচ্চ কি? আল কোরআন। পবিত্র কোরআনে এমন এমন ঘটনা আল্লাহ পাক বলেছেন যা ষষ্ঠ শতাব্দীর দুনিয়া এ সম্পর্কে কিছুই জানতো না। অবশ্য কিছু কিছু ঘটনা ইহুদিদের কিতাবে অতিরঞ্জিত আকার এবং বিকৃত অবস্থায় এসেছে, কিন্তু কোরআনে কারীম দুনিয়ার মানুষকে আদম সৃষ্টি, নূহের বন্যা, তারপরে মুসা আলাইহিস সালাম ফেরাউনের ঘটনা, ইব্রাহিম আলাইহিস সালামের নমরুদের ঘটনা এবং ইউসুফ আলাইহিস সালামের কাহিনী সবগুলিকে সুন্দর করে কোরআন শরীফ উপস্থাপনা করেছে রাসূলের মাধ্যমে, যা পৃথিবীর ইতিহাসে কেউ জানতো না। সেগুলি আল্লাহ পাক জানাইছেন কিভাবে? কোরআনে কারীম বলছে, তিলকা মিন আম্বাইল গায়বি নুহিহা ইলাইকা মা কুনতা তা'লামুহা আনতা ওয়ালা কওমুকা মিন ক্বাবলি হাদা। এ হলো সব অজ্ঞাত ঘটনা। সমস্ত ঘটনাগুলি আল্লাহ পাক তার হাবিবকে শুনিয়ে বলে দিলেন, সব অজ্ঞাত ঘটনা যা তুমি জানতে না, তোমার কোনো জানা ছিল না, আমি ওহীর মাধ্যমে তোমাকে সব জানাইছি। ইউসুফ আলাইহিস সালামকে যখন তার ভাইয়েরা কুয়ার মধ্যে ফেলে দিতেছিল তখন তুমি উপস্থিত ছিলে না, এই ঘটনা ওহীর মাধ্যমে আমি জানালাম। মুসা আলাইহিস সালামকে যখন ফেরাউন, সেই সময় তুমি সিনাই পর্বতের পাশে দাঁড়িয়ে সব দৃশ্য লক্ষ্য করনি, অথচ আমি ওহীর মাধ্যমে সব তোমাকে খুলে খুলে বলে দিয়েছি। আল্লাহ পাক সমস্ত ঘটনাগুলিকে বলে বলে কোরআন শরীফের মধ্যে সব সাজিয়ে দিলেন, বলে দিলেন। তিনি বললেন, ওয়ামা কুনতা বিজানিবিল গারবি ইয কাদাইনা ইলা মুসাল আমরা ওয়ামা কুনতা মিনাশ শাহিদিন। ফিরআউন যে মুসার সঙ্গে যে ব্যবহারটা করলো, এ সময় সেখানে তুমি উপস্থিত ছিলে না, আমি ওহীর মাধ্যমে তোমাকে তা জানিয়েছি। কাযালিকা নাকুসসু আলাইকা মিন আনবাই মা ক্বাদ সাবাকা ওয়া ক্বাদ আতাইনাকা মিন লাদুন্না যিকরা। আল্লাহ পাক বলেন, এভাবে আমি আপনার কাছে অতীত ঘটনাবলী ওহীর মাধ্যমে নিখুঁতভাবে আপনার সামনে সব বলে দিয়েছি। আমার ভাইয়েরা, এই বিশ্বলোকে ঊর্ধ্ব লোক সম্পর্কে নির্ভুল তথ্য বর্ণনা আল্লাহ পাক করে দিয়েছেন কোরআনের মাধ্যমে। 1665 খ্রিস্টাব্দে স্যার আইজাক নিউটন তিনি আবিষ্কার করলেন মাধ্যাকর্ষণ শক্তিকে। এই মাধ্যাকর্ষণ শক্তি, ল অফ গ্রাভিটেশন, এ সম্পর্কে মানুষের এর থেকে কিছু জানলো, কিন্তু আজ থেকে
1400 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন তার উম্মি নবী, যিনি কোনো বিজ্ঞানাগারে লেখাপড়া করেন নাই, কোনো সায়েন্স রিসার্চ করেননি, যিনি কোনো কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করেননি, তার মাধ্যমে জানিয়েছেন মাধ্যাকর্ষণ শক্তির কথা। কোরআন বলছে ইন্নাল্লাহা ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদা আন তাজুলা। এই পৃথিবী এবং সমস্ত গ্রহ উপগ্রহকে আল্লাহ পাক বলছেন আমি এমন এক শক্তি দিয়েছি যে শক্তির মাধ্যমে একটা আরেকটাকে আকর্ষণ করে রাখছে। এই পৃথিবীতে মাধ্যাকর্ষণ শক্তি শুধু পৃথিবীর নাই, সূর্যের আছে, মঙ্গলের আছে, নেপচুনের আছে, ইউরেনাসের আছে, বৃহস্পতির আছে। প্রত্যেকটি গ্রহের আলাদা আলাদা মাধ্যাকর্ষণ শক্তি আছে, আর এই শক্তির বলে একটা আরেকটাকে টেনে ধরছে যাতে করে বিচ্ছিন্ন হয়ে না যায়, যাতে করে ধ্বংসপ্রাপ্ত না হয়। এগুলি আল্লাহ পাক এই তথ্যগুলি কোরআনে কারীমের মধ্যে বলেছেন। ফলে মরিস বুকাইলির মতো লোক, যিনি ফরাসি দার্শনিক, তিনি বলেছেন দুনিয়ার সমস্ত বিজ্ঞানীদের থিওরি হচ্ছে এই যে বিজ্ঞানের কোনো থিওরি ফাইনাল নয়। আজ একটা হচ্ছে, কাল সেটাকে পরিবর্তন করে নতুন আর এক থিওরি আসতেছে। কিন্তু কোরআনে কারীমের মধ্যে আমি, কে বলতেছেন এ কথা? না না না, মরিস বুকাইলি বলছে কোরআন শরীফের ভিতরে আমি যে বিজ্ঞানের তথ্য পেয়েছি, থিওরি পেয়েছি, তার কোনো পরিবর্তন আজও হয় নাই, ভবিষ্যতেও হওয়ার কোনো সম্ভাবনা নাই। মরিস বুকাইলি মনে করেছিলেন বেদ আর বাইবেলে যেমন ভুল আছে, কোরআন শরীফে ওই রকম ভুল আছে, নাউজুবিল্লাহ। সেই জন্য তিনি আরবি শিখলেন কোরআন বোঝার জন্য, ভুল ধরার জন্য। কোরআন শিখলেন কি জন্যে? ভুল ধরার জন্য। আর এমন শেখা শিখছেন, ওই আরবি শিক্ষা মানে আমাদের দেশের লোকদের মতো আনাকুম জানাকুম শেখে নাই, ভালো করেই শিখছে, ভালো করেই মুখস্থ করেছে, তার ভালো করে আরবি শিখেছেন, তারপরে কোরআন শরীফ পড়েছেন, তারপরে তিনি এ কোরআন পড়ে তেলাওয়াত করে বুঝে এরপরে তিনি বই লিখেছেন দি বাইবেল, দ্য কোরআন এন্ড সায়েন্স। এই বইয়ের মধ্যে তিনি পরিষ্কার লিখেছেন কোরআন পড়লাম, এর ভিতরে একটা নকতা দেওয়ার, একটা কলমের ফোঁটা দেওয়ার জায়গা কারণ নাই। কোরআন নিঃসন্দেহে মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের মানুষের বানানো কিতাব এটা হতে পারে না। সুতরাং কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক সব কথা বলে দিয়েছেন। বিজ্ঞানের সাথে কিন্তু কোরআনের সংঘর্ষ নাই। অনেকে মনে করে যে বিজ্ঞান আর কোরআন এর মধ্যে বিরাট সংঘর্ষ। না, বিরাট সংঘর্ষ নয়, দুই একটা পয়েন্টে সংঘর্ষ থাকতে পারে। অধিকাংশ ব্যাপারই বিজ্ঞান, আমি মনে করি বিজ্ঞানের আবিষ্কার যত বাড়বে কোরআন বোঝা মানুষের জন্য তত সহজ হবে। এটা আমার ধারণা, এটা আমার ধারণা। বিজ্ঞানের সাথে দুই একটা পয়েন্টের উপরে সংঘর্ষ আছে, যেমন চন্দ্র এবং সূর্য সম্পর্কে, সৌরজগৎ সম্পর্কে কোপার্নিকাস, কেপলার, গ্যালিলিও, নিউটন, আইনস্টাইন মহাশূন্য সম্পর্কে যে সব বক্তব্য রেখেছেন, সেসব বক্তব্যের সাথে কোরআন শরীফের কিছুটা বৈপরীত্য রয়েছে। যেমন কেউ বলেছেন সূর্য ঘোরে, পৃথিবী স্থির, কেউ বলে সূর্যের চতুর্দিকে পৃথিবী ঘোরে, কেউ কয় চন্দ্র ঘোরে, কেউ কয় আমরা কি আর বসে থাকি, আমরাও ঘুরি। কিন্তু আসলে ঘোরেটাকে কে ঘোরে, এ ফয়সালা কে দেবে? কে দিবে বলুন তো? হ্যাঁ, ঠিক বলেছেন, আল্লাহই দিবেন, কারণ এগুলি সৃষ্টি করেছেন কে? এবার শুনুন, এই বিতর্কের মীমাংসা আল্লাহ পাক করছেন কোরআনে কারিমে বহু আগে। গ্যালিলিও, কেপলার, কোপার্নিকাস এদের বলার অনেক আগে বিশ্বনবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন, আল্লাহর কথা তিনি বলেছেন, লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। প্রবল জ্ঞানী হইবে যাহারা, আপন মনেতে বুঝিবে তাহারা, রাত্রি পারে না আগে যাইবার দিনের স্থান করি অধিকার। চন্দ্র বাজে না সূর্যের গায়েতে, সূর্য পারে না চন্দ্রকে ধরিতে। যার যে স্থান বহাল রাখিয়া ভ্রমণ করিছে খোদাকে ডরিয়া। আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে সব ঘুরছে, চাঁদও ঘোরে, সূর্য ঘোরে, মঙ্গল ঘোরে, ইউরেনাস ঘোরে, বৃহস্পতি ঘোরে, পৃথিবীও ঘোরে। সব ঘুরছে তো ঘুরছেই, বন বন করে ঘুরছে একটা নির্দিষ্ট কক্ষপথে, আপন আপন কক্ষপথে ঘুরছে, যার ফলে অ্যাক্সিডেন্ট হয় না। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। নির্ধারিত কক্ষে ঘুরছে, এর কক্ষগুলি আল্লাহ পাক ঠিক করে দিয়েছেন, সেই কক্ষে ঘুরতেছে।
একে অপরের পথ অতিক্রম করতেছে না। আবার ওই মহাশূন্যের ভেতরে রয়েছে ব্ল্যাক হোল। ব্ল্যাক হোল, ব্ল্যাক হোল কি? ব্ল্যাক হোল হচ্ছে একটা বিরাট অন্ধকার গহ্বর, একটা মৃত্যুকূপ। এত বড় বিরাট ব্ল্যাক হোল মহাশূন্যে আছে, বিজ্ঞানীরা হয়রান হয়ে গেছে। তার এত বড় শক্তি, সে শুধু তারা খায় না, কোন তারকা ঘুরতে ঘুরতে যদি তার কাছে এসে যায় তারাকে খেয়ে ফেলে। কোন আলো যদি কাছে আসে, আলো শুষে নিতে নিতে আলো যার থেকে এসেছে সেটাকেও শেষ করে ফেলে। এ ধরনের একটা দারুণ আকর্ষণী শক্তি তার মধ্যে আল্লাহ সৃষ্টি করেছেন। একটা ব্ল্যাক হোল আছে মহাশূন্যের ভিতরে। সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, যে সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, এমন 2 কোটি সূর্য খাইয়া হজম করতে পারে এত বড় ব্ল্যাক হোল আল্লাহ তৈরি করে রেখেছেন মহাশূন্যের উপরে। রয়েছে মিল্কি ওয়ে, রয়েছে গ্যালাক্সি, অন্তত 10,000 কোটি, 10 সহস্র কোটি তারকা দিয়ে সমৃদ্ধ গ্যালাক্সি মিল্কি ওয়ে, যেটা অন্ধকার রাত্রে, তারকা সজ্জিত রাতে উত্তর দক্ষিণ দিকে টানা একটা পথের মতো দেখা যায়। এটা হচ্ছে গ্যালাক্সি, এইটাকে বলা হয় মিল্কি ওয়ে। এটা হচ্ছে ছায়াপথ। অসংখ্য তারকা এর মধ্যে রয়েছে। কত বড় বড় তারকা, অনেক দূরে। তাই আমরা দেখি বিন্দু বিন্দু, আসলে কি বিন্দু না। কত বড় জানেন? বিজ্ঞানীরা বলেছেন দৈত্যের মতো বিরাট বিরাট তারকা আছে, যে সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। এরকমের সূর্যের অন্তত 3 কোটি সূর্য খাইয়া হজম করতে পারে এরকম অসংখ্য তারকা মিল্কি ওয়ের ভিতরে আল্লাহ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ। আর মানুষ লাফায়, 4 আঙ্গুল মানুষ খালি লাভ দেয় মোষ কতগুলো রাখিয়া। কোন আনন্দে লাফা, কি শক্তি তোমার! মহাশূন্যের তুলনায় এই পৃথিবীর অবস্থান কি জানেন? এই জন্য যত বেশি পড়াশোনা করবেন মাথা নত হয়ে যাবে। কমিউনিস্ট হয় ছাগলেরা, বুদ্ধিমান কোনোদিন কমিউনিস্ট হয় না। কারা কমিউনিস্ট হয়? ছাগলগুলি, যাদের আকল নাই, যাদের জ্ঞান নাই, বুদ্ধি নাই, ওরাই কমিউনিস্ট হয়। কোন চিন্তাবিদ, কোন বিজ্ঞানী কমিউনিস্ট হয় না। মাথা নত হয়ে যায়, আল্লাহর এই সৃষ্টি দেখে পাগল হয়ে যায়। নিঃসন্দেহে আল্লাহ আছেন, নইলে পরে এগুলি হয় কি করে? আমি চিন্তা করে পাই না কমিউনিস্ট হয় কেমন, কতখানি পাগল হইলে হয়। ছোট্ট একটা রুমাল দেখলে মনে করি কোন তাঁতি এটারে বানাইছে। একটা এই কি জানি কয় মাইক দেখলে মনে করি কেউ এটাকে বানাইছে। টেবিল দেখলে মনে করি কেউ বানাইছে। ফ্রিজ দেখলে মনে করি বানাইছে কেউ। একটা সুই দেখলে মনে করি কেউ এটাকে বানাইছে। আর এই বিশাল পৃথিবী, ওই বিশাল আকাশ, কমিউনিস্টরা কয় এমনি এমনি হয়েছে। কয় বোতল খায় দৈনিক আল্লাহই জানে। আমার বন্ধুগণ, মাথা নত হয়ে আসবে চিন্তা করলে কি বিশাল সৃষ্টি আল্লাহ পাকের। এই ছায়াপথ, এই গ্যালাক্সি, এর তুলনায় পৃথিবীর অবস্থান কোথায়? পৃথিবীর অবস্থানটা হচ্ছে, আমার হাতে এটা একটি কলম। এই কলমটা কাগজের উপরে আমি যদি এই নিপটা রাখি, কাগজের ভিতরে নিপে যতটুকুন জায়গা টাচ করবে, মহাশূন্য গ্যালাক্সি মিল্কি ওয়ে, আল্লাহর এই মহাশূন্যের তুলনায় পৃথিবীর অবস্থান একটা কলমের নিপে যতটুকুন জায়গা নেয় এর থেকে বেশি নয়। এই যদি হয় পৃথিবী, তাহলে সেই পৃথিবীর মানুষ আপনি কতটুকুন? সলিমুদ্দি বসিরুদ্দি খালি লাফায়। আমার বন্ধুগণ, লাভ কি? লাভের চোটে বলে হ্যান করেঙ্গে ত্যান করেঙ্গে, লাঠি কে আন্দার মুগুর ভরেঙ্গে। কয়দিন পর শোনা যায় শীত হয়ে পড়ছে, কিছু নাই। সুতরাং আল্লাহ পাকের অসীম সৃষ্টি জগৎ, এর সঙ্গে বিজ্ঞানের সংঘর্ষ কম। 2-1টা পয়েন্টে আছে, বাকি সবগুলিতে বিজ্ঞানের আবিষ্কার যত বাড়তেছে, আল্লাহরে চেনা, সৃষ্টি জগৎকে জানা মানুষের জন্য তত সহজ হচ্ছে। এই কথাগুলি আমি সামনের দিকে আরো বলবো ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ, যাতে আমাদের বুঝে আসে। আর রহমান আল্লামাল কোরআন, কোরআন শিখিয়েছেন আমাদেরকে। রহমান এমন নিয়ামত দিয়েছেন যার মধ্যে সব আছে। মানুষ সৃষ্টির ব্যাপারে, মানব সৃষ্টির ব্যাপারে
নির্ভুল তথ্য যদি পেতে হয় তাহলে কার কাছে যাব? জোরে কন। আল্লাহর কাছে যেতে হবে। আর আল্লাহর কাছে না যাইয়া মানব সৃষ্টির রহস্য যদি জানতে যাই ডারউইনের কাছে, তাহলে আপনার মামু হবে সুন্দরবনের বান্দরেরা। ঠিক কিনা? বান্দরেরা হবে মামু, শিম্পাঞ্জি ওরাং ওটাং হবে আপনার নানার দাদা। তার কারণ ডারউইন সাহেব বলেছেন মানুষ এর পূর্বপুরুষ হলো বাঁদর, শিম্পাঞ্জি, ওরাং ওটাং। এটা হলো তার থিওরি অফ ইভলিউশন। এই বিবর্তনবাদের থিওরি পেশ করতে গিয়ে তিনি বলেছেন মানুষ হলো বান্দরের জাত। আরে বেটা, তুই বান্দরের জাত। নিজের লেজ কাটিয়া সকলের লেজ কাটা আরম্ভ করতে যাচ্ছে। কি পাগলের পাগল, মানুষ হয়েছে বান্দরের জাত। আশ্চর্য কথা। কেমনে কইলে? তো বললো যে শিম্পাঞ্জি দেখছে, তো সে শিম্পাঞ্জি দেখে তার মনে হয়েছে যে মানুষ ওইরকমই তো দেখা যায়, তো মানুষ বুঝি বান্দর থেকেই আসছে। আমি বলি পৃথিবীতে এমন পাগল আমি কোনোদিন দেখিও নাই, শুনিও নাই যে কোনো পাগল পাবদা মাছ দেখে বলেছে যে এটা হচ্ছে বোয়াল মাছের পূর্বপুরুষ। টাকি মাছ দেখে কোন ছাগলেও বলেছে আজ পর্যন্ত যেটা হলো শোল মাছের পূর্বপুরুষ। পুঁটি খাইতে খাইতে আস্তে আস্তে বিরাট শোলে পরিণত হয়ে গেছে, কোন পাগলেও বলেন। আচ্ছা, মেনে নিলাম ডারউইন সাহেবের থিওরি, মেনে নিলাম এক সেকেন্ডের জন্য যে বান্দর থেকেই মানুষ হয়েছে। এখনো তো বানর প্রজাতি আছে না শেষ হয়ে গেছে? আছে কিনা? তাহলে সুন্দরবনে যান, যে দেখুন কোন বাঁদর কি এ পর্যন্ত দেখা গেছে যে কোমর পর্যন্ত মানুষের মতো হয়ে গেছে? আর একটু দুধ আর পনির আর একটু এই শুটকি মাছ লোটটা ফিশ খাওয়াইলে আর কদিনের মধ্যে এই বান্দরটা মানুষ হয়ে যাবে। হয়েছে এরকম? বাঁদরের 12 আনা মানুষ হয়ে গেছে, 14 আনা মানুষ হয়ে গেছে, আর অল্প একটু বাকি। এরকম দেখা গেছে কোথাও? দেখা যায়নি। এগুলি পাগলামি কথা, পাগলামি কথা। মানুষ বানর থেকে আসেনি, মানুষ ওরাং ওটাং থেকে আসেনি, মানুষ শিম্পাঞ্জি থেকে আসেনি। মানুষ এসছে কোত্থেকে? এটা জানতে হলে, এ নির্মূল তথ্য জানার জন্য আসতে হবে কোরআনের কাছে। কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মুখ থেকে মানব সৃষ্টি রহস্য তিনি উদ্ঘাটন করে দিয়েছেন। তিনি বলেছেন, দুনিয়াবাসীকে শুনিয়েছেন, ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মাইন দাফিকিন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আল্লাহ পাক বলেন, মানুষ কি তার সৃষ্টি রহস্য দেখে না? কেমনে তাকে আমি সৃষ্টি করেছি? মায়ের বক্ষ পিঞ্জর থেকে, বাপের পৃষ্ঠ থেকে সবেগে নির্গত এক ফোঁটা নাপাক পানি দিয়ে আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি। বান্দর থেকে নয়, ওরাংওটাং থেকে নয়, শিম্পাঞ্জি থেকে নয়। মানুষের অরিজিন মানুষ। আদম থেকে তোমরা জন্মগ্রহণ করেছো, আদম এসেছে মাটি থেকে, তোমরা এসেছো আদম থেকে। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। এটাই হলো মানব সৃষ্টির রহস্যের কথা আল্লাহ পাক বলে দিয়েছেন। অন্যত্র আল্লাহ বলেন, ইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগাহ। নিষ্প্রাণ মাটি থেকে তোমার উৎপত্তি হয়েছে, আর এই নিষ্প্রাণ মাটি দিয়ে তোমাকে তৈরি করা হয়েছে। এগুলি মাতৃগর্ভের ভিতরে গিয়া নাপাক পানি ফোঁটা জমাট রক্ত হয়েছে, গোশত হয়েছে, তারপরে মানুষের আকৃতি দিয়েছি, আর এরপরে বাচ্চার আকারে মায়ের পেট থেকে আমি আল্লাহ মানুষ করে তোমাকে বের করেছি। সুতরাং মানব সৃষ্টি রহস্যের কথা বিজ্ঞানের সাথে যেটা সাংঘর্ষিক হবে কোরআনের সাথে, আমরা সেটা মানতে পারি না। আমাদেরকে মানতে হবে মূল জ্ঞানের কেতাবটা। মূল জ্ঞানের কেতাব কোনটা? জোরে কম তো, কোনটা? কোরআন। এখানে সব কথা আল্লামাল কোরআন। কোরআন শিখিয়ে মানুষকে আল্লাহ পাক সবচাইতে বড় দয়া করেছেন, এর থেকে বড় দয়ার হয় না। কোরআন শিখিয়েছেন আমাদের, যার মধ্যে সমস্ত তথ্যের কথা আল্লাহ পাক বলেছেন। দ্য ইউনিভার্স এন্ড ডক্টর আইনস্টাইন বইয়ের ভিতরে লেখা হয়েছে যে একদিন এমন হবে যখন ধীরে ধীরে সূর্য তার আরো হারিয়ে ফেলবে, চন্দ্র নিষ্প্রভ হয়ে যাবে, আর পৃথিবী আস্তে আস্তে তার গতি হারিয়ে ফেলবে। একথা আজকের বিজ্ঞানীরা অথবা আজ থেকে কয়েক বছর আগের বিজ্ঞানীরা একথা বলছেন। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে আজ থেকে 1400 বছর আগে, যিনি বিজ্ঞানাগারে মোটেও পড়াশোনা করেননি, লিখতে জানেন না, পড়তে জানেন না, সই করতে জানেন না, বিজ্ঞান আসছে কথা বলছে, সেই কথা 1400 বছর, 1500 বছর আগে রাসূল করিমের মুখ থেকে আল্লাহ পাক বলছেন। কোরআনে কারীম বলছি,
يسأل أيان يوم القيامة فإذا برق البصر وخسف القمر وجمع الشمس والقمر। হে রাসূল, রাসূলের কাছে জিজ্ঞাসা করে কিয়ামত কবে হবে? আল্লাহ পাক বলেন, বলে দিন যেদিন চন্দ্র তার আলো হারিয়ে ফেলবে, যেদিন সূর্য তার আলো হারিয়ে ফেলবে, আর চন্দ্র আর সূর্য সব একাকার হয়ে যাবে। হাজারা বলছে চাঁদে আলো থাকবে না, সূর্য আগের থেকে তার উত্তাপ এবং আলো স্তমিত হতেছে এবং হতে হতে এমন এক পর্যায়ে আসবে তখন সূর্য আলো হারিয়ে ফেলবে। বিজ্ঞানীরা গত 4-5 বছর আগে এ বক্তব্য রেখেছেন, কিন্তু 1400 বছর আগে বিজ্ঞানের লালনাগারে লেখাপড়া না করে হুজুরের মুখ থেকে আল্লাহ কথা বলে দিয়েছেন। তাহলে বিজ্ঞানের আসল কিতাব কোনটা? জোরে বলেন কোনটা? আল্লাহ পাক আরো বলেন, ইজাশ শামসু কুবিরাত ওয়া ইযান নুজুমু কাদারাত ওয়া ইযাল জিবালু সুজ্জিরাত। তারকাগুলি, সূর্যের আলো থাকবে না, নক্ষত্রগুলো স্থানচ্যুত হয়ে যাবে, কক্ষচ্যুত হয়ে যাবে, পাহাড়গুলিকে পরিচালিত করে দেওয়া হবে, কিছুই থাকবে না, সব শেষ হয়ে যাবে। বিজ্ঞানীরা আজ বলতেছে যে সব শেষ হয়ে যাবে, কিছুই থাকবে না, সব শেষ হবে। বিজ্ঞানীরা বলতেছেন, কোরআন অনেক আগে বলেছে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব শেষ হয়ে যাবে, বিশ্বে যা কিছু আছে সব লয় হবে, ক্ষয় হবে, ধ্বংস হবে, কিচ্ছু থাকবে না, থাকবেন শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। কোরআনে কারীম একথা বহু আগে আমাদেরকে জানিয়ে দিয়েছে। সুতরাং আসল জ্ঞানের কিতাবটাই হচ্ছে কোরআনে কারীম। এই কোরআনের কাছে আমরা যত যেতে পারবো, যত কোরআন বুঝতে পারবো, ততই আমাদের জন্য আমরা সমৃদ্ধ হতে পারবো, আমাদের উপর আল্লাহর রহমত আসবে, আমরা সমাজ চালাতে পারবো, আমরা দেশ চালাতে পারবো, আমরা দুনিয়ায় শান্তি পাবো, আমরা আখিরাতেও মুক্তি লাভ করতে পারবো। কোরআনে কারীম সমস্ত বিজ্ঞানের উৎস, দর্শনের উৎস। এইটা না জানলে কিছুই জানা হয় না, এইটা জানা হলে সব জানা হয়। পণ্ডিত আপনার ডক্টর শহীদুল্লাহ, আল্লাহ জান্নাত নসিব করুন, সবাই বলুন আমিন। তিনি বলতেন, বড় বড় সেমিনারে গিয়ে বলতেন তিনি, যে আপনারা যারা বক্তব্য রাখতে এসেছেন, জনগণকে বলছি না, যারা বক্তব্য রাখতে এসেছেন, এমএ পাস করেছেন, ডিগ্রি করেছেন, পিএইচডি করেছেন, এভারসিএস করেছেন, বহু কিছু ডিগ্রি আপনারা লাভ করেছেন, নামের আগে 6 হাত লম্বা ডিগ্রি আপনারা লাগাইছেন, আপনারা পণ্ডিত ঠিকই, কিন্তু এই কোরআন শরীফের জ্ঞান যদি আপনাদের না থাকে, আপনারা পণ্ডিত, তবে আপনারা মূর্খ পণ্ডিত। কি পণ্ডিত? কি পণ্ডিত? মূর্খ পণ্ডিত। ওরা বলে যে মৌলবীরা জানে কি, মৌলবীরা জানে কি? আরে ভাই, মৌলবীদের কাছে তো আসল জ্ঞান আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এখানে সবটা আছে। আপনারা এখানে আসেন, এটা বিশ্বাস করলে আপনি সবটা পেয়ে যাবেন। কোরআন বিশ্বাস করতে পারলে, কোরআন জানতে পারলে আপনি সব জানবেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক কত কথা বলেছেন, এর মধ্যে আছে আল্লাহ পাক বলেছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। এই যে আমি উটগুলোরে বানাইছি, কেমনে বানাইলাম তোমরা কি দেখছো? উট কেমনে বানিয়েছি? মুফাসসিরিনে কেরাম এর উপরে অনেক আলোচনা করেছেন। তারা বলেছেন যে উট মরুভূমির জাহাজ, তারপরে উটের পিঠে একটা চুট আছে, কোন কোন উটের পিঠে 2টা চুট আছে, মাঝখানে বসে একটারে হেলান দিয়ে আর একটা ধরে বসা যায়। আমি দেখছি 2টা চুটওয়ালা উট, আফ্রিকান উট আমি দেখছি। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم। محبتের সাথে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ মুজাহিদ কমিটি
চূড়ামনকাঠি ইউনিয়ন শাখার তত্ত্বাবধানে এলাকাবাসীর সহযোগিতায় ওসমানিয়া কারিমিয়া কিরাতুল কোরআন মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল ওয়াজ মাহফিল ও হালকায় জিকিরের মহতারাম প্রধান অতিথি নায়েবে আমিরুল মুজাহিদিন শাইখুল হাদিস আল্লামা সৈয়দ ফয়জুল করিম দামাত বরকাতুহুমুল আলিয়া শাইখ চরমনাই দেগার হযরতে উলামায়ে কেরাম তুলাবায়ে ইজাম সামনে উপস্থিত দিন দরদি আমার মুমিন মুসলমান ভাইরা পর্দার অন্তরালে শ্রবণরত আমার মা ও বোনেরা, আল্লাহ তাবারক তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করতেছি যিনি আমাদের এই মাহফিলকে কবুল করেছেন। সকলেই শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। জোহরের নামাজের পরে আমাদের জমজমপুর এলাকায় প্রচন্ড বৃষ্টি হয়েছে। আপনারা যারা জমজমপুর এলাকা দিয়ে আসছেন বা ওই এলাকার থেকে আসছেন আপনারা জানেন রাস্তার পাশে পানি জমে গেছে। এই বৃষ্টি চলা অবস্থায় এখানে দায়িত্ব পালনকারী ভাইদের কাছে ফোন দিলাম, ভাই ময়দানের অবস্থা কি? তো বললেন আলহামদুলিল্লাহ ময়দান সূর্যের রোদ্রে শুকাইতেছে, কোনো বৃষ্টি হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন চাহে তো ইনশাআল্লাহ আবহাওয়া শেষ পর্যন্ত অনুকূলে থাকবে। আমরা দোয়া করতে থাকি, কি বলেন? মাহফিলের ময়দানে আসার উদ্দেশ্য আমাদের একটাই, মাহফিলের আয়োজন করার উদ্দেশ্য একটাই, সেটা হইল যদি মালিকের পক্ষ থেকে এই উসিলাই হেদায়েতের ফয়সালা হয়ে যায়। আল্লাহ তাবারক তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন ফাযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আপনি মানুষকে নসিহত করতে থাকুন, উপদেশ দিতে থাকুন, কারণ উপদেশ মুমিনদের জন্য উপকারী। নসিহতের মাধ্যমে সমস্ত আম্বিয়ায়ে কেরামগণ মানুষকে আল্লাহ তাআলার দিকে ডেকেছে, জাহান্নামের পথ থেকে জান্নাতের পথ দেখাইছে নসিহতের মাধ্যমে। আমরা যারা সামনে চরমনার মুজাহিদ ভাইরা বসা আছি অথবা ভিন্ন কোন সংগঠনের ভিন্ন কোন তরিকার ভাইরা আছি, আগে দিনের পথে ছিলাম না, দিন ধর্ম মানতাম না, বুঝতাম না, উপেক্ষা করে চলতাম। হিসাব করে দেখেন কোন না কোন নসিহাতে আমার মধ্যে পরিবর্তন সৃষ্টি করেছে, কোন না কোন নসিহাতে আমার মধ্যে পরিবর্তন সৃষ্টি করেছে। নসিহাতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েতের ফয়সালা সহজ করছেন। আল্লাহ ওয়ালাদের জবানের বাণীর মধ্যে, জবানের কথার মধ্যে এমন এক প্রতিক্রিয়া দান করছেন, যেই প্রতিক্রিয়ার ফলে একজন টাটকা জাহান্নামী সামান্য সময়ের ব্যবধানে জান্নাতীতে রূপান্তরিত হয়ে যায়। এর বাস্তব নমুনা হইল চরমনার ময়দান, এর বাস্তব নমুনা হইল চরমনার ময়দান। এই চরমনার ময়দানে হাজারো নাফরমান